আজকে পড়বো তো মডেলস এর প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, কিন্তু আমি জাস্ট একবার রিভাইজ দিয়ে নেবো নোটসটা। ওকে, তারপর তো 15 মিনিট, ঠিক আছে, জাস্ট 15 মিনিট লাগবে আমার রিভাইজ দিতে। আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে যেটা বলবো তা যে দেখ, শ্যাল আর উইল। ওকে, শ্যাল আর উইল আমি কি বলেছিলাম, দুটোর সাথেই হয়, ফার্স্ট পার্সনের সাথেও হয়, সেকেন্ড আর থার্ড পার্সনের সাথেও হয়। দুটোর ডিফারেন্স এইটুকু যে হচ্ছিল একটা ডিটারমিনেশন বোঝায়, হ্যাঁ, আর একটাতে নর্মাল সেন্স বোঝায়। যেমন আই উইল ডু দিস, মানে এটা তো নর্মালি হয় না, আই আর উই এর সাথে কি হয়, শ্যাল হয়। তাহলে আই উইল বললে সেটা ডিটারমিনেশন বোঝাবে, ওয়ারেস হি শ্যাল বললে সেটা আবার ডিটারমিনেশন বোঝাবে, কারণ কি হি এর সাথে তো শ্যাল হয় না, হি এর সাথে উইল হয়। কিন্তু আসল কথা হচ্ছে যে আই, ইউ, উই, হি, দে সবকিছুর সাথে না, শ্যাল। না, আমি একটা জায়গায় দেখেছিলাম মডার্ন ইংলিশে সবকিছুতে শ্যাল উইল হতে পারে, কিন্তু যখন আমি ইন্টারোগেটিভ করব, কোশ্চেন করব, তখন তোমার শ্যাল ব্যবহার করতে হবে, তখন উইল ব্যবহার করা যাবে না। এক মিনিট, না, যেটা পরীক্ষায় এসছে সরি। আমাকে হ্যাঁ, বলতে দে। বলো। প্রথম কথা হচ্ছে যে শ্যাল আর উইল, তার মানে মোরাল অফ দ্য স্টোরি এটা যে হচ্ছিল আমরা সবকিছুর সাথেই ব্যবহার করতে পারবো, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ইন্টারোগেটিভ হবে তখন আই এর সাথে কি ব্যবহার করা যায়, আই আর উই এর সাথে ব্যবহার করা যায় শ্যাল অনলি, ঠিক আছে। আর বাকি ইউ অথবা হি অথবা দে এগুলোর সাথে সবসময় উইল ব্যবহার করব, ঠিক আছে। যেমন শ্যাল আই গো, এখানে আমি যদি বলি উইল আই গো দেয়ার, এখানে কি ভুল হবে, এখানে উইল হবে না, এখানে শ্যাল হবে, ঠিক আছে। আর সেকেন্ড, আমি যদি বলি শ্যাল হি কাম, তার মানে কি এখানে শ্যালটা হবে না, হি আছে তো তার জন্য কি হবে, উইল হবে। বুঝেছিস, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যে যেগুলো হচ্ছিল স্টেটমেন্ট আকারে থাকে, মানে তারপরে ফুল স্টপ থাকে, ঠিক আছে। তো সেগুলোর সাথে আই আই বা উই বা যা কিছু হোক, হি শ্যাল, হি, দে, যা কিছু হোক, শ্যাল আর উইল দুটোই হতে পারে। ওয়ারেস যখন সেটা ইন্টারোগেটিভ কেসে চলে আসবে তখন কিন্তু আই আর উই এর সাথে শ্যালই হবে, মানে ফার্স্ট পার্সনের সাথে শ্যালই দিয়ে কোশ্চেন করতে হবে, শ্যাল আই গো দেয়ার, ঠিক আছে, এরকমই হবে। অথবা যদি হচ্ছিল হি শি থাকে তাহলে উইল হবে, ওকে। তারপর তারপর উড হচ্ছিল পাস্ট টেন্স অফ উড। কিরম করে আসে পরীক্ষায় আমি তো বলে দিয়েছি, যেরকম ন্যারেশন আসে সেরকম ভাবে আসে, মনে আছে তো, যে হচ্ছিল হি সেইড দ্যাট, হি উইল হবে না, হি উড, ঠিক আছে। তারপর উড আর ইউজ টুর মধ্যে দুটোর পার্থক্য হচ্ছিল, ইউজ টু পাস্টের কোনো জিনিসকে বোঝায়, আর উডটা প্রেজেন্ট আর পাস্ট দুটোরই বোঝাতে পারে, ওকে। তারপর তারপর ক্যান হচ্ছিল এবিলিটি, মে হচ্ছিল পসিবিলিটি, আর মাইট হচ্ছিল পাস্ট কন্ডিশন অফ মে, ইউজ হতে পারে। যেমন হি সেড দ্যাট হি মে গো দেয়ার, না হি মাইট গো দেয়ার হবে, কারণ কি ওখানে সেড আছে তাই জন্য এখানে মাইট হচ্ছে, ঠিক আছে। যেমন এটা দেখে নে একবার, তোর মে হচ্ছে স্ট্রং পসিবিলিটি, মাইট হচ্ছিল উইক পসিবিলিটি, আর ক্যান হচ্ছিল ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, ঠিক আছে, মানে সব ক্ষেত্রে হতে পারে। তারপর তারপর কি আছে, কয়েকটা এক্সারসাইজ আছে, যেমন এনিওয়ান ড্যাশ লার্ন ইংলিশ, তো এটা তো ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল, মানে যে কেউ করতে পারে, তো এখানে কি হয়ে যাবে, ক্যান। তারপর সামি ড্যাশ কোয়ালিফাই ইন দ্য এক্সাম অ্যাজ ই ওয়েল প্রিপেয়ার্ড, তার মানে কি এখানে পসিবিলিটি বেশি আছে, ওয়েল প্রিপেয়ার্ড দিয়ে দেখাচ্ছে, তাই জন্য এখানে কি হবে, মে হবে। তাহলে এখানে তারপর আমরা মাস্টও তো বসাতে পারবো। না, মাস্ট অত কি করে, মাস্ট কি করে বসাতে পারবো, মাস্ট না, হলে হবেই। যেহেতু যখন মাস্টে দেখেছিলাম যে রিপ্লেস হয়ে মেয়ের জায়গায় বসতে পারে, যখন স্ট্রং পসিবিলিটি বোঝায়। স্ট্রং পসিবিলিটি, কিন্তু অপশনে দুটো একসাথে থাকবে না, তো মে অথবা মাস্ট দুটো যদি থাকে তাহলে সেখানে ডিসাইড করা যাবে না, ঠিক আছে, তো যে কোনো আচ্ছা, একটা আচ্ছা। থাকবে। কারণ আমি ওই হ্যাঁ, ওয়েল প্রিপেয়ার্ডটা দেখে বললাম যে এখানে স্ট্রং পসিবিলিটি দেখাচ্ছে। হ্যাঁ, এরকম আমি বলতেই পারি যে হচ্ছিল কাউকে আমি যখন বলছি কোনো বন্ধুকে, ও জানিস তো ভালো প্রিপারেশন নিচ্ছে, ও করবেই, এই অর্থে। আর হুম, হুম। এটা যদি মেয়ে হয় তাহলে এটা কিরকম অর্থ হবে, যে ও করতে পারে, কারণ কি ও ভালো প্রিপারেশন আছে, কিন্তু এরকম ভাবে, ঠিক আছে। কিন্তু দুটোই মানে দুটোই সেন্স একই দিচ্ছে, তো দুটো একই অপশনে থাকবে না। তারপর 4 নম্বরটা, হি ড্যাশ লুজ হিজ জব, হি মাইট লুজ হিজ জব ইফ হি অলওয়েজ লেট, মানে কি এটাও একটা ডিস্টেন্স পসিবিলিটির কথা বলছে, যে হতে পারে কিন্তু এখনো হয়নি, ঠিক আছে। তো এটা মাইট, এখানেও মে হতে পারে, কিন্তু মে আর মাইট দুটো দেবে না এক জায়গায়, ওকে, তো ব্যাপার সেই একই এসে দাঁড়াচ্ছে। তারপর ইট ইজ ক্লাউডি টুডে, ইট মে রেন, ঠিক আছে, তার মানে এটা ক্লাউডি আছে, তো এটা রেন হতে পারে, মাস্টও হতে পারে, ওকে, মাস্টও হতে পারে, ইট মাস্ট রেন, কারণ কি এতটা দেখে ক্লাউডি মনে হচ্ছে যে বৃষ্টি হবেই মনে হচ্ছে। নেক্সট,
she may attend the party, ঠিক আছে। তারপর nobody can die hungry, তারপর তারপর মাস্ট, মাস্ট হচ্ছে নেসেসিটি, অব্লিগেশন আর অ্যাডভাইস। শুডো হচ্ছিল উচিত অর্থে ব্যবহৃত হয়, মাস্টও উচিত অর্থে ব্যবহৃত হয়। আর অট টু হচ্ছিল মোরাল অব্লিগেশন অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে, যে এটা তোমার করা উচিত। যেহেতু তুমি ছেলে সন্তান, সেহেতু তোমার বাবা মায়ের দায়িত্ব নেওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর হচ্ছে দেখ কি লেখা আছে, বলছি শুড জেনারেল সেন্স উই ক্যান ইগনোর, ঠিক আছে। তো শুড মানে করা উচিত, কেউ একজন ধর তোমার এটা করা উচিত, এবার তুমি করলে কি করলে না, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, করা উচিত জেনারেল সেন্সে সে বলে গেল। আচ্ছা, মাস্ট, মাস্ট মানে তোমার মা অথবা বাবা বলছে এটা তোমায় করা উচিত, এটা তোমায় করতেই হবে, ঠিক আছে, এইটা হচ্ছিল মোর ইম্পর্টেন্ট টু ডু। তারপর হ্যাড টু, হ্যাজ টু আর হ্যাভ টু। এক্সটার্নাল প্রেশার মানে হচ্ছিল তোমার এটা বাইরের থেকে কোনো তোমার মেন্টাল প্রেশার আছে যে তোমাকে এটা করতে হবে, কালকের মধ্যে সাবমিট করতে হবে, তখন সেক্ষেত্রে আমরা হ্যাড টু, হ্যাজ টু আর হ্যাভ টু ইউজ করব। নেক্সট অট টু। আচ্ছা, অট টু হচ্ছিল সোশ্যালি অর মোরালি রিকোয়ার্ড, ঠিক আছে, যেটা হচ্ছিল বললাম যে প্যারেন্টস এর দায়িত্ব তোমার নেওয়া উচিত যেহেতু তুমি সন্তান তাদের। তারপর দেখ উদাহরণগুলো দেখ, শি লুকস ইল, শি মাস্ট, হি মাস্ট হচ্ছিল কনসাল্ট এ ডক্টর। তাহলে এখানে কি হয়ে যাবে, মাস্ট হয়ে যাবে, তাই তো, কারণ কি দেখে তার ইয়ে করা মনে হচ্ছে, তো তার উচিত এখন ডাক্তার দেখানো। এখানে শুডও হতে পারে, ঠিক আছে, শুডও হতে পারে, কিন্তু শুট তোর অপশনে থাকবে না, নয়তো মাস্ট থাকবে নয়তো শুট থাকবে। তারপর রাম ড্যাশ চেঞ্জ হার হাউস অ্যাজ ইট সিমস ওল্ড, তার মানে কি কি হবে এটা, রাম শুড চেঞ্জ হার হাউস, ঠিক আছে, হার হবে না, হিজ হবে, হিজ হাউস। কারণ কি সে থাকতে তো পারে কিন্তু তার চেঞ্জ করা উচিত, কেউ একজন বাইরে থেকে থার্ড পার্সন হয়ে বললো তোমার চেঞ্জ করা উচিত, এবার সে কি সেই অ্যাডভাইসটা নিল কি নিল না সেটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। তারপর নেক্সট, রাহুল রেসপেক্ট হিজ এল্ডার্স, ঠিক আছে, রাহুল অট টু, ওকে, অট টু। এখানে কিন্তু অট টু এর সাথে শুডও থাকতে পারে, মাস্টও থাকতে পারে একই অপশনে, কিন্তু অট টুই হয়ে মানে যাবে answer। প্রথমে শুড, তার থেকে আর এক লেভেল উপরে হচ্ছে মাস্ট, তারপর অট টু। না, মাস্ট আর শুডের সাথে অট টুর কোনো যোগাযোগ নেই। অট টু মানে হচ্ছিল এটা তোমার করা উচিত, যেহেতু তুমি এটা এই জায়গায় আছো, এরকম অব্লিগেশন আসছে। তো শুডের তুমি আগের বার যখন করিয়েছিলে তখন আমাদের এসপি বক্সির ওই পিডিএফটা দিয়ে করেছিলে না? হ্যাঁ, তো কি হয়েছে, আমি তো রিভাইজ দিচ্ছি জাস্ট একবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর তারপর সীতা ড্যাশ না, ওয়্যার মাস্ট ফর্মাল মানেও তো ড্রেস। করতেই হবে এরকম তো, হ্যাঁ, বা হবেই এরকম তো মাস্ট। মাস্ট মানে হবেই, যেমন ইট ইজ ক্লাউডি টুডে, ইট মাস্ট রেন, ঠিক আছে, বা মেও হতে পারে, ইট মে রেন, কিন্তু দুটো একসাথে অপশনে থাকবে না আশা করা যায়, ঠিক আছে। তারপর তারপর সীতা ড্যাশ ওয়্যার ফর্মাল ড্রেস, বললাম না এক্সটার্নাল প্রেশার তো হ্যাজ টু অথবা হ্যাভ টু হবে, তো এখানে সীতা থার্ড পার্সন, তার সাথে হ্যাজ টু হয়েছে, ঠিক আছে। তারপর নেক্সট, দ্য এসএসসি অ্যাসপিরেন্টস ড্যাশ রিপোর্ট বিফোর 2:30 PM, তাহলে এটাও হচ্ছিল নিয়মের মধ্যে পড়ছে, যেটা নিয়মের মধ্যে রেগুলেশন অ্যান্ড রুলস এর মধ্যে পড়ছে, সেগুলো হ্যাভ টু দিয়ে ইউজ করব, ঠিক আছে। তো এগুলো বলে আমি আমার এনার্জি শেষ করছি না, আসল জিনিস হচ্ছে নিড আর ডেয়ার, যেটা আজকাল আসছে পরীক্ষায়, ঠিক আছে। নিড আমি কি বলেছি, নিড আর ডেয়ার হচ্ছে তোর মডেল ভার্ব হিসেবে ইউজ হতে পারে। মডেল ভার্ব মানে কি, মডাল ভার্ব হিসেবে ইউজ হতে পারে, মানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হতে পারে, অথবা মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। যেখানে দেখবি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে সেখানে একটা মেন ভার্ব থাকবে তার সাথে, কিন্তু যেখানে মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে সেখানে আর কিছু মেন ভার্ব খুঁজে পাবি না, ঠিক আছে। আচ্ছা, দেখ প্রথম কথা, যে হি নিডস টু ওয়ার্ক হার্ড, ওকে, তাহলে আমি কি বলেছিলাম, এটা এটা সব থেকে সহজ নিয়ম বোঝার, যে এটাকে মেন ভার্ব নেগেটিভ, আছে। নেগেটিভ করে নে, ঠিক আছে। তার মানে হি ডাজন্ট নিড টু ওয়ার্ক হার্ড, ঠিক আছে। তার মানে এটা কি হচ্ছিল, এটা অক্সিলারি, এটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এসটা দেখেও বোঝা যাচ্ছে। ইয়েস, এস এস দেখে বোঝা যাচ্ছে, কারণ কি হচ্ছিল, তোর এসটা হচ্ছিল মেন ভার্বের সাথেই এস বসে, মডাল ভার্বের সাথে ক্যানস কখনো হয় না, মাস্ট কখনো হয় না, ঠিক আছে। তারপর নিড আই রাইট টু হিম, তাহলে এটা কি হবে, এটা মডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কারণ কি এখানে নিড আই রাইট টু হিম এটা হচ্ছিল তোর, এটা কোশ্চেন মার্ক হবে, আর কোশ্চেন মার্কে যখন এটা থাকবে নিড, অক্সিলারি ভার্ব না দাদা? এটা নিড আই অক্সিলারি রাইট। ভার্ব। ইয়েস, রাইটটা হচ্ছিল মেন ভার্ব, তাহলে হুম নিডটা কি হয়ে যাবে, অক্সিলারি ভার্ব, তাই তো। হুম। আচ্ছা, আর এটা কেন আমাদের মেন কি ভার্ব এটা হলো, চিনতে হবে নাকি এটার পর আমাদের কাজটা কি হবে নিড আর ডেয়ারে? নিড আর ডেয়ারে আমি বলছি, একটা কাজ হবে তো ট্যাগ কোশ্চেন, মনে আছে তো, হুম হুম ট্যাগ কোশ্চেন। তাহলে এখানে হচ্ছিল যদি এখানে ইয়ে হয়, এখানে যদি ট্যাগ কোশ্চেন বলে, এটা তো মেন ভার্ব, নিডসটা হুম। প্রথমটা, তাহলে হচ্ছিল মেন ভার্ব যদি হয় তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে, নিডেন্ট হি হবে।
নিডেন্ট হি, না ঠিক ডাজ আছে? নট ই হবে, ডাজ নট ই। না ডাজ নট হি না হবে না, এটা এখানে প্রথমেরটা দেখে বললাম আমি, প্রথমেরটা প্রথমটাই দেখে তো। বললাম। হ্যাঁ, প্রথমটা তো নিড প্রথমেরটা হ্যাঁ ডাজ বল। নট ই হবে না, প্রথমেরটা নিডস এক আছে মিনিট, তো। এটা তো আমরা তো ইয়ে ধরে করবো। অক্সিলারি হ্যাঁ ভার্ব হ্যাঁ ডাজ, সরি আছে, সরি, ওটা মেন ভার্বে আছে। মেন ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্ব হ্যাঁ দিয়ে করবো, ডাজেন্ট কি তাহলে হবে? ডাজেন্ট হি হবে, ঠিক আছে? আর তারপরেরটা কি আছে, নিড আই রাইট টু হিম, ওকে, এখানে কি হয়েছে, মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাহলে এটা কি হবে এটাও এখানে, হুম, নিড নট আই। এখানে নিডেন্ট, নিডেন্ট আই। নিডেন্ট আই হয়ে যাবে। তার মানে আমরা কি করি, ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব থেকে করি, তাই তো? আচ্ছা, তারপর মানে অক্সিলারি ভার্ব মানে মডেল ভার্ব, হ্যাঁ, হ্যাঁ, যেটা মেন তারপর ভার্ব হিসেবে ইউজ হয় না। অক্সিলারি ভার্ব মানেই মডেল ভার্ব, ঠিক আছে? তারপর তারপর হি নিড নট গো দেয়ার এগেন, তাহলে এখানে নিডটা কি হয়েছে, এটা অক্সিলারি ভার্ব না অক্সিলারি, মেন, অক্সিলারি ভার্ব, নিড কারণ অক্সিলারি। আগে হবে। মেন ভার্ব কি আছে, গো আছে, তাই তো? গো আছে, তাহলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে, নিড, হি। নিড হি। তারপর তারপর হচ্ছিল আকাশ নিড নট ফোন হার এগেন, তাহলে এখানে মেন ভার্ব কি আছে, নিড। না, ফোন হচ্ছিল এটা কি মেন ফোন ভার্ব, করা বোঝাচ্ছে? হ্যাঁ, নিড হ্যাঁ, নট ফোন হিম, ফোন হার অক্সিলারি এগেন, হলো নিড। তাহলে অক্সিলারি হলো নিড, তাহলে এখানে কি হবে ট্যাগ কোশ্চেন, নিড, নিড নিড হি, আকাশ, নিড হি। হ্যাঁ নিড, নিড আকাশ হবে না, সরি, নিড হি আচ্ছা হবে, হি সাইডে হবে, যেটা লেখা এমভি, মেন এটা হবে ভার্ব মোডাল, ওটা, এটা মোডাল ভার্ব, মডেল, মডেল ভার্ব। ঠিক আছে? তারপর আর এটা হচ্ছে হলো অর্ডিনারি ভার্ব, ও ভার্ব ও ভি মানে হচ্ছে অর্ডিনারি ভার্ব, ঠিক আছে? তারপর তারপর ইউ ডু নট নিড টু ওয়ার্ক নাও, তোমার এখন কাজ করার দরকার নেই, তাহলে এখানে মেন ভার্ব কি, মেন নিডটা, ভার্ব নিড, নিড। নিডটা, আর অক্সিলারি ভার্ব কি, ডুটা, ডু ডু। ঠিক আছে? তার মানে এইটুকু বুঝে নে, যেখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে নিডটা, সেখানে তোমাকে একটা মেন ভার্ব খুঁজে বার করতেই হবে। যদি মেন ভার্ব খুঁজে না বার করতে পারো, তাহলে বুঝতে হবে যে নিডটাই মেন ভার্ব হিসেবে কাজ হচ্ছে। তখন ট্যাগ কোশ্চেন আমি যখন করব, তখন ডু অথবা ডাজ দিয়ে করব, এইটুকুই তো। তো এখানে, তো এখানে ওয়ার্কটা মেন ভার্ব হতে পারে না? এটা ওয়ার্কটা হচ্ছে, টু ওয়ার্ক আছে, শুধু ওয়ার্ক নেই, দেখ ভালো করে। ওটা ইন, বিয়ার, ইয়েস, এটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে, মানে নন ফাইনাইট ভার্ব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপর নেক্সট কি আছে, ডু ইউ, তারপর কি আছে, ডু ইউ নিড টু ওয়ার্ক নাও, তাহলে এখানে কি আছে, মেন ভার্ব কি, নিড। মেন ভার্ব নিড, মেড ভার্ব নিড, আর অক্সিলারি ভার্ব কি, ডু। 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 আচ্ছা, আমি আরেকটা জিনিস, জাস্ট একটা জিনিস অ্যাড করে দেবো, এটা আমাদের পরীক্ষায় এসছে, কয়েকটা প্রিভিয়াস ইয়ারে পাবি, তাই জন্য আমি অ্যাড করছি, ঠিক আছে, না হলে আমি বলতাম না এখন। দেখ প্রথমটা দেখ তো, যে নিডটা কি হিসাবে ইউজ হয়েছে, মেন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব, মেইন। মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে, তাই তো? হুম তারপরে দেখ টু ওয়ার্ক আছে, তাই না? হুম। তারপরেরটা দেখ তো, আই নিড, নিড আই রাইট টু হিম, এখানে কি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, বল? অক্সিলারি। অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এখানে কি নিড আই টু রাইট টু হিম এরকম আছে? না। তার মানে রাইটটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই তো? তারপর দেখ, একটু গুলাবে, ঠিক আছে, তারপর সব ঠিক হয়ে যাবে, দেখ আমি আর আর 1 মিনিটের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখ মোডাল ভার্ব, তারপরেরটা কি আছে, নিড, নিডটা হচ্ছিল মোডাল ভার্ব আছে, তাই তো? 3 নম্বরটা মোডাল ভার্ব তো, কারণ কি হুম গোটা হ্যাঁ মেন হ্যাঁ, ভার্ব। গোটা মেন তাহলে ভার্ব। তাহলে আমি যদি এরকম বলতাম, হি নিড নট টু গো দেয়ার এগেন, এখানে টু গো কি ঠিক হতো? টু গোটা যদি আমি লিখতাম এখানে টু গো, তাহলে কি ঠিক হতো এটা? এটা ঠিক হতো না। না, তারপর ঠিক দেখ হতো না। তারপর দেখ আকাশ নিড নট ফোন হার এগেন, এখানে কি নিডটা কি মডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে তো, কারণ কি ফোনটা মেন ভার্ব, তাই তো? হ্যাঁ 4 নম্বরেরটা, হ্যাঁ। তাহলে এখানে আমি কি এরকম করে কখনো লিখেছি, আকাশ নিড নট টু ফোন হার এগেন, এরকম লিখেছি? না, লিখিনি। তার মানে আমরা কি থেকে বুঝতে যখন পারছি, মেন ভার্ব থাকবে তখন টু হবে। দেখ যখন আমরা মেন ভার্ব থাকবে নিড, নিড যখন মেন ভার্ব হিসেবে ইউজ হবে, সরি, মেন ভার্ব যখন হিসাবে ইউজ হবে, যেমন প্রথমটা ইউজ হয়েছে, তখন আমরা টু প্লাস ভি ওয়ান ইউজ করতে পারবো। কিন্তু নিড যখন
মডাল হিসাবে ইউজ হবে তখন আমরা শুধুমাত্র V1 ইউজ করতে পারবো। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? একটু ইয়েগুলো পরপর দেখে নে। তাহলে লাস্টেরটা যেটা হয়েছে ওটা টু এসছে, ওটা কিন্তু মডাল ভার্বটা হিসেবে ওখানে তো বসেনি। মেন ভার্ব তো নিড, হ্যাঁ, তো মেন লাস্টেরটা ভার্ব দেখো, ডু নেই, ইউ নিড টু ওয়ার্ক, ওটা অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে মডেল। নিডটা তোরা এখানে নিজেরা মেন ভার্ব হিসেবে ধরেছে তো। তোরা তোরা নিজেরা কথা না বলে একবার নিজেরা ভালো করে দেখ, তারপরে তোদের 30 সেকেন্ড সময় দিলাম, 5খানা 6খানা যেগুলো ইয়ে আছে, এক্সাম্পল আছে, ভালো করে দেখ, এই জিনিসটা দেখার চেষ্টা কর। আমি যেটা বললাম যে নিড যখন মেন ভার্ব হিসেবে ইউজ হবে তখন আমরা 2 + V1 করতে পারবো, তারপরে যেটা আছে ভার্বটা আসবে। কিন্তু নিড যখন মোডাল ভার্ব হিসেবে ইউজ হবে তখন 2 + V1 করতে পারবো না, তারপরে যে ভার্বটা আসছে। ভালো করে তোরা একবার কথা না বলে 6খানা এক্সাম্পল ভালো করে দেখে নে। প্রথমটা কি আছে? মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই জন্য 2 + V1 করতে পেরেছি। সেকেন্ডেরটা মডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই জন্য রাইট করছি, শুধু টু রাইট করছি না। ঠিক আছে? থার্ডেরটা মডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই জন্য নট টু গো করছি না, শুধু গো করেছি। চারেরটা আকাশ নিড নট ফোন হার এগেন, এখানে নিডটা মডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই জন্য টু ফোন করছি না। তারপর ইউ ডু নট নিড, দেখ এখানে এখানে মডাল ভার্ব না, এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই জন্য টু ওয়ার্ক করেছি। ঠিক আছে? কেন দাদা, ডু নট তো অক্সিলারি আছেই। হ্যাঁ, তাহলে মেন ভার্ব যখন ইউজ হচ্ছে তখন আমি তার পরের ভার্বটা টু ভার্ব করতে পারবো, 2 + V1। আর একবার বলো একটু। ডু নিড যখন মেন ভার্ব হিসেবে ইউজ হবে তার পরের যে ভার্বটা আসবে সেটা 2 + V1 আমরা করতে পারবো। ঠিক আছে? আর নিড যখন মোডাল ভার্ব হিসেবে ইউজ হবে তার পরের যে ভার্বটা আসবে সেটা আমরা শুধু একদম বেস ফর্মে রাখতে পারবো। ঠিক আছে? যেমন V1ই তাহলে রাখতে এখানে পারবো। ইউ ডু নট যেটা আছে সেটা তো অক্সিলারি ভার্ব। তো নিডটা তো মেন ভার্ব, তাহলে কি কোন হ্যাঁ, কোন অকেশনটা কোন ক্রাইটেরিয়াটা হ্যাঁ ইউজ হ্যাঁ, হচ্ছে? মেন ভার্ব হিসেবে ব্যবহার হলে তখন টু করতে পারবো। ইয়েস, তারপরে যে ভার্বটা আসছে সেটা টু করতে আচ্ছা, পারবো, কিন্তু এইটা যখন একটু একটু আলাদা রয়েছে, ইউ ডু নট অক্সিলারি ভার্ব, নিডটা মেন ভার্ব। নিডটা মেন ভার্ব, তাই জন্য টু ওয়ার্ক করেছি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, পরীক্ষায় আসবে এটা, ঠিক আছে? আর আমি তো এটা ইউটিউবে আপলোড করে দেবো, তুই এই জায়গাটা, স্পেশালি এই জায়গাটা রিক্যাপ করে আবার দেখে নিবি। ঠিক আছে? তারপর তারপর ডেয়ারটাও একই ভাবে ইউজ হয়েছে, ডেয়ারের সাথে ওই সেম জিনিস। ঠিক আছে? দেখ, ইউ ডেয়ার্ড, ইডি আছে, তার মানে কি এটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই তো? তাহলে টু টাচ করেছি, তার মানে কি আমরা ভার্বটা, তার পরের ভার্বটা টু ভার্ব হিসেবে ইউজ করতে পারবো, 2 + V1। ঠিক আছে? তারপর মানে নিড আর ডেয়ার যেটা ব্যবহার সেটা একমাত্র ট্যাগ কোশ্চেনই, মানে আমরা যেমন কন্ডিশন দেখে মডেল গুলোকে লিখি, মে মাইট কখন হবে, মাস্ট কখন হবে, এটার কোনো ব্যাপার নেই, এটা শুধু ট্যাগ দেখে। ট্যাগ কোথায় আসছে? এখানে ট্যাগ তো আমরা করছি না, এখানে তো আমরা মডেল ভার্ব করছি। হ্যাঁ, এটার ব্যবহারের কথাটা বলছি। ব্যবহারের কথাটা ওখানে বেশি ইউজ হয়, কারণ কি এখানে স্টুডেন্টরা বেশি ভুল করে, কারণ কি ওরা বুঝতে পারে না যে এটা মেন ভার্ব নাকি মডেল ভার্ব, আর মেন ভার্ব আর মডেল ভার্বের উপরই তো ট্যাগ কোশ্চেনটা নির্ভর করে, তাই জন্য ওটা পরীক্ষায় আসে। ঠিক আছে? আদারওয়াইজ কিছু না। তারপর তারপরটা দেখ, তারপরটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কারণ কি ডাজ নটটা তোর অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই তো? তাহলে মেন ভার্ব যখন ইউজ হয়েছে ডেয়ারটা, তাহলে এরপরে টু ফাইট এসছে। ওকে? তারপর 3 নম্বরটা দেখ, আই ডেয়ার টু গো আউটসাইড, এখানে কি মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই তো? তাই জন্য এর পরের ভার্বটা টু গো এসছে। তারপরেরটা হি ডেয়ার্স, এটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই জন্য টু অ্যাবিউজ এসছে। তারপরেরটা আই ডেয়ার নট গো, এখানে কি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই জন্য টু গো আসেনি, শুধু গো এসছে। তারপরেরটা হি ডেয়ার নট, এখানে কি হয়েছে, অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কারণ কি অ্যাবিউজটা মেন ভার্ব, তাই জন্য টু অ্যাবিউজ আসেনি। ঠিক আছে? তারপরেরটা ডেয়ার ইউ গো আউটসাইড নাও, তার মানে এখানে ডেয়ারটা কি মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, গোটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই জন্য মডেল ভার্ব যেহেতু হিসেবে ইউজ হয়েছে তখন গোটা টু গো আসেনি। তারপর ডেয়ার হি সে সো, ডেয়ার হি টু সে সো হবে না, কারণ কি ডেয়ার হচ্ছিল মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই জন্য এখানে টু সে হবে না, শুধু সে হবে। তারপরেরটা আই ডেয়ার সে শি উইল চিট, তাহলে কি এটা হচ্ছিল মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কারণ কি সেটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাই জন্য টু টু সে হবে না। তারপর আই ডেয়ার সে, এখানেও সেম জিনিস। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না?
আরেকবার আমি কন্ডিশনটা বুঝিয়ে দিচ্ছি। এক নম্বর হ্যাঁ দা কন্ডিশন বুঝতে পেরেছি। যে যদি নিড আর ডেয়ার যদি মেন ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে টু প্লাস V1 তারপরে হতে পারে। 2 নম্বর কন্ডিশন, নিড অথবা ডেয়ার যদি অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে শুধুমাত্র V1 হবে। তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ, মডেল অক্সিলারি হলে নর্মাল হবে, আর যদি মেন ভার্ব হয় তাহলে 2 প্লাস হবে, তারপরের ভার্বটা কি হবে? 2 প্লাস মানে V1 ফার্স্ট ফর্ম হবে। ইয়েস 2 প্লাস V1 হবে, 2 প্লাস V1 হবে, ঠিক আছে? হুম হুম হুম। ইনফিনিটিভ ভার্ব V1। ওকে, আচ্ছা তারপর এগুলো একবার একবার দেখে নি। হ্যাঁ, এগুলো পরীক্ষায় এসছে তো, এগুলো আমি আগে প্রিভিয়াস ইয়ারের ওই শূন্যস্থান পূরণ থেকে আমি করেছিলাম, ঠিক আছে? একবার জাস্ট ইয়ে করে নিচ্ছি, রিভাইজ। কি আছে প্রথমটা, হোয়েন এভার অ্যান অথরিটি ফর্মুলেটস এ ল, তার মানে হচ্ছিল সিটিজেন ড্যাশ অ্যাবাইড বাই ইট, ঠিক আছে? যদি ল তৈরি করে থাকে তাহলে এখানে কি হওয়া উচিত ছিল, যদি ল বাইরের এক্সটার্নাল অ্যাবাইড থাকে বাই তাহলে মানে মেনে চলা উচিত। হ্যাঁ হ্যাভ টু হওয়া উচিত ছিল, কিন্তু হ্যাভ টু তো অপশনে নেই, তাহলে কি হবে? মাস্ট। অর্থাৎ অট টু তো হতে পারতো, অট টু তো। অর টু সবসময় মোরাল অব্লিগেশনের ক্ষেত্রে আসে। মোরাল অব্লিগেশন মানে কি? মোরাল তোমার মানে বিবেক, কিরকম? তোমার বিবেক যেটা বলছে। বিবেক কখন বলে আমাদের কাজ করে? বিবেক কখন কাজ করে? যখন দয়া, মায়া অথবা সিম্প্যাথি, এমপ্যাথি এগুলোর ক্ষেত্রে বিবেক কাজ করে, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? তাহলে হচ্ছিল বাবা আর মায়ের সুদের ক্ষেত্রে এক, থাকবে হ্যাঁ হ্যাঁ, বলো। বাবা মা টিচারকে সম্মান করা, এইগুলোর ক্ষেত্রে থাকবে তোমার অর টু, ঠিক আছে? বাকি আচ্ছা, আর সুদের এক্সটার্নাল এক লেভেল মাস্ট বলে তাই মাস্ট। শুড আর মাস্ট সেম ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু মাস্ট আরো আরো এক লেভেল মানে আপ। ইয়েস আরো ডিপ ক্ষেত্রে ইউজ হয়, যে আরো বেশি দরকার তখন বোঝাতে গেলে মাস্ট হয়, ঠিক আছে? তারপর সিন্স ইউ আর গোয়িং দ্যাট ওয়ে ড্যাশ ইউ মাইন্ড, এখানে মাইন্ড আছে, তার মানে আমি কি বলেছি? উড ইউ প্লিজ, উড ইউ মাইন্ড, তাহলে কি হবে? উড হবে, তাই তো? এই জায়গাটা শ্যালো তো হতে পারতো, মানে যেহেতু এটা পাস্টে বলেছে, মানে শ্যালের সব জায়গায় উড ব্যবহার করা যায়। কোথায় এটা পাস্টে বলেছে? ইউ আর গোয়িং আছে, পাস্ট কোথায় সিন্স বলেছে? আর দ্যাট ওয়ে ইউ এটা মাইন্ড গোস টু। পোলাইট রিকোয়েস্টের মধ্যে তো উড হয় ওরকম। পোলাইট রিকোয়েস্টের পোলাইট ক্ষেত্রে রিকোয়েস্ট উড তো হয়, শ্যালো তো হয়। শ্যাল হবে না। কোনো কোনো সময় আমি একটা আমার ইয়েতেও আমি বলিনি, ক্লাসেও পোলাইট বলিনি যে রিকোয়েস্ট উডই হয়। পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে শ্যাল হবে। শ্যাল শুধুমাত্র তখন হবে যখন উড থাকবে না এবং আই থাকবে অথবা উই থাকবে, একমাত্র তখন শ্যাল হবে। আর শ্যাল এখানে অপশনে দেখছিস? শ্যাল না, তাও জিজ্ঞাসা করলাম যে শ্যালো তো ইয়েতে হয়। না, পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে সবসময় উড হবে। এসপি বক্সিতে লেখা ছিল যে রিপ্লেস হবে উডের জায়গায় শ্যাল। তখন তখন উড থাকবে না। আর আমি কি বললাম? আমি প্রথমে আজকের প্রথম লেকচারটাই শুরু করেছি কি দিয়ে, যে শ্যাল থাকবে যখন উই অথবা আই আসবে, তখনই আমি ভাববো শ্যালের কথা, তাই তো? এখানে কি আছে? ইউ আছে, তার মানে কি সেকেন্ড পার্সন আছে, তাই তো? তাহলে সব এর সময় উড মানেটা হবে। একটু বলো তো, মানেটা, সিন্স ইউ আর গোয়িং দ্যাট ওয়ে। যেহেতু তুমি ওই দিক দিয়ে যাচ্ছ, তুমি কি মাইন্ড করবে আমার এই জিনিসটা, লেটারটা পৌঁছে দেওয়ার জন্য? আচ্ছা। আর সবসময় মনে রাখবি, মাইন্ড আর প্লিজ, ঠিক আছে? এই দুটো ওয়ার্ড যখন থাকবে তখন উড হবে, ঠিক আছে? আর এরকম কখনো আসবে না, তোর কখনো দেবে না যে এখানে উড উই, মানে এখানে কখনো এই ইউ এর জায়গায় আই অথবা উই আছে, এরকম কখনো আসবে না, ঠিক আছে? তো এখানে শ্যাল আসার কোনো প্রশ্নই নেই। বুঝতে পেরেছিস নাকি না? হুম। ঠিক আছে। তারপর ড্যাশ আই হেল্প ইউ, ঠিক আছে? এখানে কি আছে? ফার্স্ট পার্সন, তাহলে কি হবে? ঠিক আছে। তারপর শ্যাল হয়ে যাবে, কারণ কি ফার্স্ট পার্সনের সাথে আমি বলেছিলাম তো, প্রথমে প্রথমে বলা তো শুরু করেছিলাম সেই দিয়ে, উই আর আই এর সাথে শ্যাল হবে, ঠিক আছে? তারপর দেখ এর পরেরটা কি আছে? মাইন্ড আছে, তাই তো? মাইন্ড, মাইন্ড থাকলে কি হবে? উড হয়ে যাবে, উড ইউ মাইন্ড হেল্পিং মি। তারপর নেক্সট, তারপর এটা কি আছে? ইউ লেন্ড মি ইউর বাইসাইকেল মাই গুড ফ্রেন্ড, তুমি কি আমাকে তোমার বাইসাইকেলটা দেবে, আমার ভালো বন্ধু। তাহলে এখানে কি আছে? ইউ আছে, তাহলে ইউ এর সাথে কি শ্যাল হবে না উইল হবে? উইল হবে, উইল।
তো ওখানে তো বলেছিল যে শ্যাল একমাত্র আইভিতেই ইন্টারোগেটিভে হয়, ইয়েস, ইন্টারোগেটিভ যখন থাকবে তখন আমি পার্সন দেখবো কোন পার্সন ইউজ হচ্ছে, তার সাথে শ্যাল হবে। আর বাকি সব ক্ষেত্রে নর্মাল সেন্টেন্সে আমরা শ্যাল উইল যে কোনো সাথে লাগাতে পারি। ইয়েস, বাকি নর্মাল সেন্টেন্সে যে কোনো সাথে লাগাতে পারি। কিন্তু আবার আমি বলছি, যখন কোশ্চেন থাকবে এরকম করে মাইন্ড অথবা প্লিজ, উড ইউ মাইন্ড আর উড ইউ প্লিজ, এই দুটো ক্ষেত্রে কিন্তু সবসময় উড হবে, আর ইউ তো থাকবেই মাঝখানে। এরকম কখনো হবে না উড আই মাইন্ড অথবা উড আই প্লিজ, এরকম কখনো থাকবে না। ইউই থাকবে কিন্তু উইল হবে না, উড হবে, ঠিক আছে? তারপর তারপর কি আছে? তারপর বলছে যে দ্য রিচ ম্যান শাউটেড অ্যাংরিলি অ্যাট দ্য বেগার। তাহলে এখানে কি আছে? শাউটেড আছে, ইডি আছে, তাই তো? পাস্ট টেন্সে আছে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে কি হওয়া উচিত? এখানে যদি এটা ওই সেন্টেন্স যেটা ন্যারেশনের প্রথম সেটা দিয়েছে, তাহলে এটা যে করবে সেটাকে ঠিক করবে, তাহলে আমরা এটা এখানে উইল দেবো। এখানে উইল কেন দেব? এটা উইল কেন দেব? কারণ কি এটা ডাইরেক্ট সেন্টেন্স, এটা ইনডাইরেক্ট হ্যাঁ, নয়, তাই তো? এখানে আমি যখনই দ্যাট দিয়ে দেবো আর এখানে এই যে এই জিনিসটা তখন হাটিয়ে উড দেবো, উড হবে। তখনই এটা কি হয়ে যাবে? উড হয়ে যাবে। মানে আমাদের ন্যারেশন দিলে কোশ্চেনটা আমাদের এরম থাকবে, দেন আমরা করব। একদম, আমরা যদি ন্যারেশন করা স্টেটমেন্ট দেয়, মানে দ্যাট থাকে এবং এর মধ্যে ইনভাইটেড কমা না থাকে, তাহলে আমরা প্রথমে রিপোর্টিং ভার্ব অনুযায়ী এটা চেঞ্জ করব, ঠিক আছে? তারপর শি প্রেড, এই যে দেখ, বলতে বলতে এসে গেছে যে এখানে রিপোর্টিং ভার্ব কি আছে? ইডি আছে, মানে পাস্ট টেন্সে আছে। তার মানে ন্যারেশন হুম, করা আছে, তাহলে এটা দ্যাট আছে মাইটি বলে, হবে। দ্যাট আছে বলে ন্যারেশন করা আছে, তো তো এখানে মাইট হবে, এখানে মে হবে না, ঠিক আছে? কারণ কি এইটা দেখে এটা বসবে, এসপি মাইট। বক্সিতেও লেখা ছিল যে মে মাইট ফিউচারকে ডিনোট করে, তবুও যখন ওটা ইনডাইরেক্টটা ইডিতে থাকবে, ডাইরেক্টটা ইয়ে করতে হবে, রিপোর্টেড ভার্বটাও চেঞ্জ করতে হবে। ইয়েস ইয়েস ইয়েস। তারপর দ্য এজেন্সিজ হ্যাভ ট্রাইড আউট অল দ্য পয়েন্টস বাট কুড নট রিসলভ দ্য ইস্যু। তার মানে এটা কিসে কথা হচ্ছে? অতীতে কথা হচ্ছে, তাই তো? তারপর হোয়াট ড্যাশ উই ডু নাও, এখন আমরা কি করব? তাহলে এখনকার কথা হচ্ছে, আর এখানে পার্সনটা কি দিয়েছে? ফার্স্ট পার্সন, তাই তো? তাহলে এখানে কি হয়ে যাবে? শ্যাল, তাই তো? হোয়াট শ্যাল উই ডু নাও। এখানে কিন্তু উইলও থাকবে অপশনে, হোয়াট উইল উই ডু নাও হবে না, ভুল হবে, ঠিক আছে? তো হোয়াট শ্যাল উই ডু নাও। তারপর নেক্সট, হি ড্যাশ নট, তাহলে হি কি বললাম, আইভিতে আইভিতে উইল হতো না আই কোশ্চেনে? উইতে শ্যাল হবে, শ্যাল, আই আর উই এর সাথে শ্যাল হবে। শ্যাল উই আরেকবার গো বলে দেয়ার, শুনতে পেলাম না। শ্যাল উই গো দেয়ার, শ্যাল আই গো দেয়ার, ঠিক আছে? আর উইল ইউ ডু দ্যাট, উইল হি কাম, এরকম, ঠিক আছে? সবসময় ফার্স্ট পার্সনের সাথে সবসময় শ্যাল। তারপর তারপর হি ড্যাশ নট আস্ক ফর হেল্প, ফর মাই হেল্প, আই উইল হেল্প হিম ইভেন ইফ হি ডাজ নট আস্ক ফর ইট। তার মানে কি বলছে? যে তাকে আমার কাছে হেল্প চাইতে হবে না, তার হেল্প লাগার আগেই আমি তাকে হেল্প করবো, এরকম, ঠিক আছে? তো এখানে কি হবে? হি ড্যাশ নট আস্ক, এখানে তার মানে মেন ভার্ব কি আছে? আস্ক, তাই তো? আর এখানে তাহলে মডেল ভার্ব কি হয়ে যাবে? নিড। তার মানে তার আমার কাছে দরকার নেই হেল্প চাওয়ার, আমি তাকে এমনিতেই হেল্প করবো। তারপর এখানে পেজেন্ট, শ্যাল যদি দিতাম, এটার মানেটা কি দাঁড়াতো? হি এর সাথে তো শ্যাল সর্বদা আসে না এরকম। প্রথম কথা, হি উইল নট আস্ক, এটা একটা জেনারেলাইজ স্টেটমেন্ট হয়ে গেল, ঠিক আছে? আর আমরা নিড কোন কোন ক্ষেত্রে ইউজ করি? দরকারের ক্ষেত্রে। দরকার, নিড মানে কি? দরকার, সেটা মডেল ভার্ব হোক আর মেন ভার্ব হোক, নিড আমরা সবসময় আর ইউজ করি ডেয়ার এর মানে দরকার। কি? হুম, কোনটা? ডেয়ার, ডেয়ার ডিআরই। মানে, ডেয়ার মানে এখানে আমি যদি লিখতাম হি ডেয়ার নট আস্ক ফর হেল্প, তার মানে কি সে সাহস দেখাবে না আমার কাছে হেল্প চাওয়ার, ঠিক আছে? ডেয়ার মানে সাহস। ইয়েস। তারপরে তারপরেরটা চলে যায়, বলছে প্যারেন্টস ড্যাশ টিচ দেয়ার চিলড্রেন টু বি অনেস্ট। আর তো কোনো অপশন নেই, মাইট হতে পারে না, উড হতে পারে না, উইল হতে পারে না, তাহলে কি হবে? উচিত অর্থে শুড। এখানে যদি মাস্ট থাকতো, মাস্টও হয়ে যেতে পারতো, ঠিক আছে? কিন্তু মাস্ট দেবে না। তারপর আই সেই দ্যাট, দেখ এখানে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে আর ন্যারেশন করা আছে, তাই তো? তার মানে ইনডাইরেক্ট ইয়েটা কি হবে? কুড, ক্যানের ফার্স্ট ফর্ম, পাস্ট কন্ডিশন কুড, ওকে? তারপর why did you use my car without my permission? Dash not have you dash not have uh,
ইউ ড্যাশ নট হ্যাভ আস্কড ফর মাই পারমিশন বিফোর ইউজিং ইট। ঠিক আছে, বলছে তুমি কেন আমার করেছিলে, ঠিক আছে, তোমার করা উচিত ছিল না, তোমার করা উচিত নয় আমার পারমিশন ছাড়া। তো এখানে কি হয়ে যাবে, শুড পারমিশনের ক্ষেত্রে। কারণ কি আর তো বাকিগুলো দাঁড়াচ্ছে না, নিড নট হবে না, তোমার দরকার নেই বোঝাচ্ছে। অট নট মানে হচ্ছে করা উচিত নয়, কিন্তু আমি কি বলেছি, মোরাল অব্লিগেশনের ক্ষেত্রে মানে বাবা মা টিচার এইসব যখন আসবে তখন অট নট হবে। মাইট নট মানে ওই শিওর না, যে বলছে সেই শিওর না, যে হচ্ছিল তোমার করা হয়তো উচিত ছিল না, এরকম তো আসছে না, মানে দাঁড়াচ্ছে না। তো কি হয়ে যাবে, শুডই হবে, তাই তো। তারপর হি ওয়ার্কস এটা হার্ড, মাস্ট হবে, অপশন ছাড়াই বলে দিলাম পরেরটা। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ড্যাশ আর্ন লাইভলিহুড। ঠিক আছে, মেয়ে তার মানে হতে এখানে পারে বা মাস্ট হতে পারে, ঠিক আছে, যদি এখানে মেয়ে কোনো না মাস্ট থাকতো তো নেই, মাস্ট। মাস্ট হলে মাস্টও হতে পারতো, ঠিক আছে, কিন্তু মাস্ট তো নেই, তার মানে কি হয়ে যাবে, মেয়ে হয়ে যাবে। ঠিক আছে, তারপর আর এটা আমি তোকে বলছি, এখানে মাস্ট হতো না এই জন্য, কারণ কি কিছু কিছু না, কিছু কিছু আমাদের এরকম কথার ক্ষেত্রে আছে যেগুলো আমরা বেশি ইউজ করি। সো দ্যাট হি মে আর্ন গুড লাইভলিহুড, সে যেন ভালো জীবন পেতে পারে। এখানে না সবসময় মাস্ট থাকলেও মেই করবি, ঠিক আছে, কারণ কি এটা ইংলিশের কথার অনুযায়ী আসছে, তো ফ্লুয়েন্সিতে আসছে মে। ঠিক আছে, মনে থাকবে, হি মে আর্ন গুড লাইভলিহুড, মাস্ট থাকলেও এখানে মেই হবে। ওকে, যেমন গড মে ব্লেস ইউ, ঠিক আছে, এখানে গড মাস্ট ব্লেস ইউ আমরা বলি কখনো, বলি না তো, গড মে ব্লেস না, ইউ। ওটা তো উইশের জন্য। ঠিক আছে, কিন্তু তাও কিছু কিছু আমি এটা বোঝাতে চাইছি, কিছু কিছু কথা আমরা যখন বলি তখন হুম। কিছু কিছু ওয়ার্ডই আমরা ইউজ করি, সেটা অন্য ওয়ার্ড হলেও ঠিক হতো, কিন্তু আমরা কিছু কিছু ওয়ার্ডই ইউজ করি, যেমন দ্যাট হি আচ্ছা। মে আর্ন গুড লাইভলিহুড, ঠিক আছে, এরকমই হবে। তারপর 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 আমাকে এটা বল, শুধুমাত্র এটা বল যে এখানে নিড তো হবে, ঠিক আছে, কিন্তু এখানে কি এটা অক্সিলারি ভার্ব নাকি মেন ভার্ব? এখানে এটা অক্সিলারি ভার্ব, কারণ কোশ্চেন আছে, তাহলে তো অবশ্যই অক্সিলারি ভার্ব আগে যাবে। ভেরি গুড, আর মেন ভার্ব কি? লিভ। লিভ, ঠিক আছে। তারপর দ্য স্টুডেন্ট আস্কড ইফ দে, আস্কড আছে, ঠিক আছে, তার মানে পাস্ট কন্ডিশনে আছে, কিন্তু পাস্ট দাদা ফর্মে আছে। এইখানে একটু মানে যখন করব তখন তো একবার ভাববো যে এখানে কোশ্চেনে উডো হতে পারতো, ডেয়ার হতে পারতো, শ্যালো হতে পারতো। নিডি লিপসি সুন, তার কি খুব তাড়াতাড়ি যাওয়া প্রয়োজন ছিল? ইয়েস, প্রয়োজন ছিল, তার মানে প্রয়োজন থাকার মানে কি, নিড। নিড। তারপর উড আসছে না তো, উড কোনো সেন্সে আসছে না, উডি লিভ সো সুন এরকম আসছে না। সেটা তো হতে পারে না, কারণ হি রয়েছে ওখানে। হ্যাঁ, উড তো হবেও না প্রথম কথা, কারণ কি হচ্ছিল, হ্যালো, উড আসছেই না এখানে, আসছেই না, কোনো প্রশ্নতেই আসছে না যে উড কি করে হবে এখানে, তাই না। শ্যালো তো হবে না, কারণ হি রয়েছে ওখানে। শ্যালও হবে না, শ্যাল আসছেই না এখানে, আমি বলছি না বারবার, মানেই আসছে না, তো এখানে হুম। বলা ব্যর্থ এটা নিয়ে। যাই হোক, দ্য স্টুডেন্ট আস্কড ইফ দে, কেন হতে পারতো, কুডও হতে পারতো, কিন্তু যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে আছে তো কুড হয়ে যাবে অ্যান্সার। ইফ দে কুড গো হোম আর্লি, তারা কি আর্লি যেতে পারতো, সেটা তারা জিজ্ঞেস করেছিল, ঠিক আছে, এরকম। তারপর আই কুড রান ফাস্টার হোয়েন আই ওয়াজ ইয়ং বাট আই কান্ট নাও, তার মানে কি না, তো এখনকার চলে কথা গেল তো বোঝাচ্ছে। এরকম। হ্যাঁ, চলে গেছে পিকচারটা তোমার ল্যাপটপের ডিসপ্লেটা। কেন, ঠিকই তো না, দেখাচ্ছে। দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে? হুম। আমারটা তো দেখাচ্ছে না। রিজয়েন করো, আবার নেটের প্রবলেম। ঠিক আছে, তারপরেরটা দেখ, তারপরেরটা দেখ, বলছে দেয়ার ইজ এ গ্যাস লিক ইন হিয়ার, ঠিক আছে, এখানে মনে হয় একটা গ্যাস লিক আছে, ইউ ড্যাশ নট লাইট এ ম্যাচ, তার মানে কি তোমার এখন গ্যাস জ্বালানো, লাইটার জ্বালানো উচিত নয়, ঠিক আছে, তো উচিত নয় আর খুবই ইম্পর্টেন্ট ক্ষেত্রে, তো শুড আর মাস্ট থাকলে আমি কোনটা নেবো, মাস্ট কে নেবো, ঠিক আছে। তারপর তারপর কি আছে, যে বলছে যে আই ড্যাশ স্মোক হেভিলি বিফোর আই ফেল ইল, বলছে আমি যখন অসুস্থ হয়েছিলাম তার আগে আমি খুব সিগারেট ধূমপান করতাম, তো বিফোর আই ফেল ইল আছে, তো এখানে কি হয়ে যাবে, অতীতের ইয়ে অভ্যাস, তো এখানে কি হবে, ইউজ টু হবে। নেক্সট, দেয়ার আর প্লেন্টি অফ টমেটোস ইন দ্য ফ্রিজ হেন্স ইউ ড্যাশ নট বাই এনি, তাহলে এখানে বল, রিতম বলবে এখানে কি এটা অক্সিলারি ভার্ব নাকি মেন ভার্ব, কোন কোন হিসেবে ইউজ হয়েছে?
বল এটা অক্সিলারি ভার্ব না মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে বল। দাদা কোনটা বললে? There are plenty of tomatoes. There are plenty of tomatoes in the fridge, hence you need not buy. এটা নিড নটটা কি মানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অক্সিলারি ভার্ব নাকি মেন ভার্ব? মেন ভার্ব তো। শুভ? এটা অক্সিলারি ভার্ব, বাই আছে মেন ভার্ব, আর অক্সিলারির সাথে নট ব্যবহার হয়। ঠিক আছে, তারপর নেক্সট, এ সেন্সিবল ড্রাইভার ড্যাশ নট রিস্ক দ্য চান্স অফ জাম্পিং রেড লাইট। তার মানে কি একজন সেন্সিবল ড্রাইভার, যে সচেতন ড্রাইভার, সে কখনো রেড লাইটে ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে না, এরকম। ঠিক আছে, তো এখানে কি হবে, সাহস দেখাবে না, তো সেই অর্থে কি ব্যবহার হতে হবে ডেয়ার। তো এখানে ডেয়ার আমাকে বল যে মেন ভার্ব নাকি হচ্ছিল অক্সিলারি ভার্ব? ডিয়ার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, তাহলে মেন ভার্ব কি হবে? রিস্ক। আবার ওই আগেরটা যেমন নিডের সাথে নট ছিল, অক্সিলারি নট, এখানে আবার অক্সিলারির সাথে নট আছে। নেক্সট, হোয়ার ডিড ইউ ইউজ টু লিভ? তুমি কোথায় থাকতে আগে, বিফোর ইউ কেম হিয়ার। ঠিক আছে, আই ইউজ টু লিভ ইন চেন্নাই চন্ডীগড় বিফোর। ঠিক আছে, আমি আগে থাকতাম হচ্ছিল চন্ডীগড়ে। আমি জাস্ট এগুলো একবার ইউজ রিক্যাপ টু করে নিচ্ছি। কিভাবে দাঁড়ায় ইউজ টুটা? ইউজ টুটা কিভাবে দাঁড়ায় বলতে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কারণ কি লিভটা হচ্ছিল মেন ভার্ব। না মানে ইউজ টুটা মানেটা কি দাঁড় করায় এরকম? মানে এটা হচ্ছিল এরকম যে করতাম, ঠিক আছে, অভ্যাসগত। এবার তুই ঠিক এটার পরিষ্কার বাংলা বলতে পারবি না, মানে ওয়ার্ড ফর ওয়ার্ড করলে, কিন্তু ইউজ টু তুমি কোথায় আগে বসবাস করতে, ইয়েস কোথায় ইয়ে করতে, এরকম। ইয়েস ইউজ টু তুমি ওখানে বসবাস করতে করতে আর কি হ্যাবিচুয়াল হয়ে গেছো, এরকম। হ্যাঁ, অতীতে তো হ্যাবিট ছিল। ঠিক আছে, অতীতে নিশ্চয়ই একদিন বাস করে চলে আসেনি, অতীতে বাস করতো, তো সেই ক্ষেত্রে সেই সেন্সে ইউজ টু হয়েছে। ঠিক আছে, জাস্ট সেন্সটা বোঝার চেষ্টা করবি। ঠিক আছে, তারপর নেক্সট, দে হ্যাভ হার্ট মি ফর রং রিজন। তারা আমাকে ভুল কারণে আমাকে আঘাত করেছে। আই এম শিওর দ্যাট দে ড্যাশ রিগ্রেট দিস। দে কি হবে এখানে, দে কি, দে আছে তো দে এর সাথে কি হয়, উইল। ঠিক আছে, দে শ্যাল হবে, এখানে মেয়েও তো হতে পারতো, কি হতে পারতো, যেহেতু তারা আমাকে হার্ট করেছে, তো আমি শিওর যে তার রিগ্রেট হ্যাঁ হবে। হতে পারতো, মানে মেয়েও ঠিকই তো আছে। ফিউচার সেন্স বোঝায়। না না না, মে ফিউচার সেন্স বোঝায় না, ব্যাপারটা এরকম, মে মানে কি না বইয়ে তো লেখা পসিবিলিটি, ছিল। পসিবিলিটি। মে মানে কি, মে মানে হতে পারে, তাই তো। আই এম না শিওর, আমি খুব, পসিবিলিটিও ছিল, আরো কিছু কিছু কন্ডিশন দেওয়া ছিল। ঠিক আছে, কিন্তু মে মানে পসিবিলিটি, বাংলা কথায় পসিবিলিটি। ঠিক আছে, মানে সম্ভাবনা। তার মানে কি, আই এম শিওর, আমি খুবই একদম শিওর যে তারা রিগ্রেট করতে পারে, এরকম কি দাঁড়াচ্ছে মানে, নাকি রিগ্রেট করবে, এটা দাঁড়াচ্ছে মানে, রিগ্রেট করবে। করবে। ঠিক আছে, তারপর নেক্সট, আই এম অ্যাফ্রেড, আমি শঙ্কিত, দেয়ার ড্যাশ নট বি এনাফ মানি। ঠিক আছে, যে সেখানে থাকার সম্ভাবনা কম আছে, এনাফ মানি যথেষ্ট পরিমাণে মানি, টু পে দ্য রিপেয়ার্স। ঠিক আছে, তার মানে কি যারা টাকা পায় তাদেরকে হচ্ছিল পে ফর দ্য রিপেয়ার্স, মানে হচ্ছিল সারানোর জন্য, ঘর বাড়ি সারানোর জন্য তো টাকা হয়তো কম পড়বে। আই এম অ্যাফ্রেড, আমার শঙ্কিত। ঠিক আছে, তো মানে পড়বে, এটা কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে, তাই জন্য দেয়ার মে বি নট এনাফ মানি হবে। ঠিক আছে, পড়তে পারে, এই 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 অর্থে। ঠিক আছে, পড়তে পারে। ওকে, তারপর there is a set of rules to show what members dash and dash do this club। তার মানে কি এখানে একটা সেট অফ রুলস আছে, যে কি কি করতে পারে আর কি কি করতে পারে না, তো ক্যান আর ক্যান নট। ঠিক আছে, তারপর elderly person wish that their dear ones would come and be with them। ঠিক আছে, এখানে সবসময় উইশ এর ক্ষেত্রে ইউজ হয়েছে, তো তো এখানে উড হবে, এই সেন্টেন্সটাও মুখস্থ করে রাখবি এরকম। ঠিক আছে, কারণ কোনটা বাকি উইশ? ইয়েস, আর বাকিগুলো তো মানেই দাঁড়াচ্ছে না, যে শ্যাল কাম হবে না, এটা তারপরে ইউজ মানেটা টু কি হলো? কাম। এল্ডারলি পিপল উইশ দ্যাট দেয়ার ওয়ান্স উড কাম এন্ড বি উইথ দেম। ইয়েস, তাদের প্রিয় মানুষরা তাদের কাছে আসবে এবং
তাদের সাথে থাকবে, ঠিক আছে? তারপর that is impossible, please check your records again, it dash be a mistake, ঠিক আছে? তাহলে কি হবে? তার মানে আমি এতটাই শিওর যে আমি বলছি যে এটা একটা মিস্টেক হয়ে থাকবে, তো মাস্ট বি এ মিস্টেক। তারপর let us hurry, we must not miss the train because this is the last this is the last one tonight, তার মানে কি এটাই হয়তো শেষ ট্রেন, তাই জন্য মাস্ট কখন আর্জেন্সির ক্ষেত্রে আমরা ইউজ করি যে একদম শিওর যে এটাই লাস্ট ট্রেন, তো আমাদের উচিত নয়, ঠিক আছে? এখানে শুড থাকলে শুডও হয়ে যেতে পারতো, কোনো সমস্যা ছিল না। তারপর এটা স্ট্রং পসিবিলিটি। ইয়ে স্ট্রং পসিবিলিটি, আর উচিত নয় অর্থে যে তাড়াতাড়ি করো, আমাদের দেরি করা উচিত নয়, এই অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? তারপর she dash do this work do this work today because she can do it tomorrow, ঠিক আছে? তার মানে কি হবে যে সে আজকে এটা তার একটা করবে, প্রয়োজন নেই করার, প্রয়োজন নেই, ইয়েস প্রয়োজন নেই, কারণ কি কালকে তার কাছে মানুষ সময় এটা আছে। কালকেও করতে পারবে, তাহলে কি হবে? নিডস নট। নিডস নট, 1% সিঙ্গুলার আছে, তাহলে নিডস নট হবে, নিড নট নয়। মডেল ভার্বের সাথে নিডস নট হবে, কারণ কি এটা হচ্ছিল তো এটা মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তো এটা- দুটা তো মেন ভার্ব, হ্যাঁ, নিড নটই হবে। ও তাহলে নিড নট, ও দুটোই দেওয়া। তারপর when I got up this morning the kitchen was spotless, ঠিক আছে? কিচেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। mother dash tidied it before she went to bed, must have কেন হবে? কারণ কি করে রেখেছে কারণ নিশ্চয়ই, করার দরকার ছিল কিন্তু কাজটি নন প্রোগ্রেস না করেনি। এটা না এটা হয়েছে নিশ্চয়ই কাজটা এরকম, নিশ্চয়ই করে তাই জন্য থাকবে, এই মাস্টার। অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? আচ্ছা আরেকটাও মাস্ট হ্যাভ, এগুলোতে আমি পড়েছিলাম। ও না না সরি, মাস্ট হ্যাভটা আলাদা ছিল, আর যে কটা ছিল না শুড হ্যাভ, অট টু হ্যাভ, এগুলোতে হচ্ছিল ওই অ্যাকশনটা, পাস্টের কোনো অ্যাকশনটা হয়নি। আর এটা মাস্ট মে মাস্টের হ্যাবে মনে হয় তোমার মানে পাস্টের কোনো একটা সম্ভাবনা। ইয়েস, ঠিক আছে? তো এখানে মাস্ট হ্যাভ মানে কি আমি এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে বলছি যে মা নিশ্চয়ই করে থাকবে, না হলে এটা স্পটলেস হতো না, কারণ কি কালকে আমি নোংরা করেছিলাম, আজকে এটা নোংরা থাকতো, তো আমি আর মাই থাকি ঘরে, তো হচ্ছিল মা না, নিশ্চয়ই এটা আমি যেটা বললাম ওটা ঠিক তো, হ্যাঁ হ্যাঁ, বাকিগুলোর ক্ষেত্রে মানে ঠিক, শুড হ্যাভ, অন্যগুলোর সাথে যে গুলো ব্যবহার হচ্ছিল, ইয়েস, শুড হ্যাভ, এগুলোর সাথে ছিল মানে ওই অ্যাকশনটা কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি, রিগ্রেটের সেন্সে বলছি যে তুমি করতে পারতে কিন্তু করোনি, ঠিক আছে? তারপর কিন্তু মাস্টারটা শুধু এইটাই। হ্যাঁ, তারপর আর মাইট হ্যাভটাও সেম জিনিস, যে তুমি হচ্ছিল করা উচিত ছিল কিন্তু করোনি, ঠিক আছে? তারপর ওই একটু সম্ভাবনা কম বেশি এরকম। ইয়েস, তারপর উই ড্যাশ গেট টু মিটিং অন অন টাইম ইয়েস্টারডে, তাহলে হচ্ছিল বলছে উই ড্যাশ গেট টু দ্য মিটিং অন টাইম ইয়েস্টারডে বিকজ দ্য ট্রেন ওয়াজ ডিলেড, তার মানে ওয়াজ ছিল তার মানে কালকের কথা হচ্ছে, তো এখানে ক্যান নট তো হবে না, কারণ কি ক্যান নট প্রেজেন্ট কন্ডিশন, এটা একমাত্র হতে পারে কুড নট, ঠিক আছে? কালকে আমরা যেতে পারিনি কারণ কি ট্রেন ডিলে ছিল, ওকে? দেখ কুড নট এর সাথে গেট হচ্ছে গট হবে না? কুড নট গট কেন? না না না, গেটই হবে, গেটই হবে, উই কুড নট গেট টু দ্য ট্রেন। ও মডেল, মডেল মেইন ভার্ব যখন মডেল হিসেবে বসবে তখন টু হবে। কুড নট টু গেট কেন হবে? কুড নট টু গেট হবে না তো, কুড নট গেট, আচ্ছা আচ্ছা, কুড নট গেট হবে। এই এটা মানেটা একটু বলো না। আমরা কালকে উই কুড নট গেট টু দ্য মিটিং, ঠিক আছে, ইয়েস্টারডে, তার মানে কি আমরা কালকে মিটিং এ যেতে পারিনি, পৌঁছাতে পারিনি, ঠিক আছে? বলছে যে কেন পৌঁছাতে পারিনি, বিকজ কারণ দ্য ট্রেন ওয়াজ ডিলেড বাই 1 আওয়ার, 1 ঘন্টা লেট ছিল, ওকে? আচ্ছা এগুলো তো আমরা আগেও করেছি, তাই জন্য এটা জাস্ট রিভাইসের জন্য। আজকে যেটা করার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে এটা, ঠিক আছে? কতগুলো আছে? খুব কম আছে, খুবই কম আছে, একদম ফটাফট হয়ে যাবে। বল রিতম আছিস? হ্যাঁ দাদা, বল প্রথমটা বল। passengers may not smoke inside the plane. তাহলে এখানে মে নট আছে, কিন্তু এটা স্ট্রং পসিবিলিটির ক্ষেত্রে আমরা ইউজ করব, তো তাহলে কি হয়ে যাবে? মাস্ট নট অথবা শুড নট, তাই তো? Must not হবে। মাস্ট নট হয়ে যাবে, ঠিক আছে, মাস্ট নট। তারপর সেকেন্ড এরটা, আমি বলবো
তুই বলবি। He is working hard so that he should success in his mission. বলছি হি ইজ ওয়ার্কিং হার্ড, সে এখন খুব কাজ করছে, খুব কঠোর কঠোর পরিশ্রম করছে, সো দ্যাট হি ড্যাশ সাকসিড ইন হিজ মিশন। মনে আছে আমি এক্ষুনি বললাম শুভ একটা জিনিসে, যে এখানে মাস্ট থাকলে হ্যাঁ, মে ইউজ করবি, কারণ কি কিছু কিছু ক্ষেত্রে আমরা লব্জ কথা, যে বাংলায় মানে লব্জ কথা এরকম করেই আসে, মে হবে, ঠিক আছে? যে তো ওটা এটা মেয়ে দিলে, যেটা মাঝখানে নিউজ হতে পারে পেপার না। পড়লে হতে পারে ব্যাপারটা। ইয়েস, তো এটা হচ্ছিল মে হয়ে যাবে, ওকে? এখানে মাস্ট হলেও তো ভুল না, যদি অপশনে মাস্ট দাও। হলেও ভুল না, মাস্ট হলেও ভুল না, কিন্তু আমি বলছি কেন আবার, আমরা বারবার এই কথাটা বলছি কেন বলতো দাদা? আমরা ওই এসপি বক্সিতে পড়েছি না, যে স্ট্রং পসিবিলিটিতে মেয়ের জায়গায় মাইট বসে, ওর জন্যই আমার অভিজিৎ দা কথাটা বলছে। ভালো করে শুনে রাখ। সো দ্যাট হুম, এরকম যদি থাকে, সো দ্যাট হি ড্যাশ গেট দিস, সো দ্যাট, সো দ্যাট হি ড্যাশ গেট দিস, এখানে সবসময় তখন মেয়েই হবে। ঠিক আছে, মাস্ট হবে না, হুম, ঠিক তারপর আছে। নেক্সট, নেক্সট বলবে রিতম। He expected that the problem will be sorted out soon. কি ভুল আছে? Will be জায়গায় would be হবে। কারণ কি রিপোর্টিং ভার্ব ইডি আছে, তারপর দ্যাট হ্যাঁ, আছে, তার মানে কি এটা ন্যারেশন করা আছে, past tense. তো এখানে উড বি হয়ে যাবে, ঠিক আছে? তারপর চারেরটা জলদি জলদি। He wished that she would prosper in life. এখানে would এর জায়গায় may হবে, কারণ wish করছে তাই। ইয়েস, তার মানে শি মে গেট দিস, তাই তো? হুম, তার মানে শি মে গেট দিস, ব্যাপারটা একই আসে, শি মে গেট দিস, তাহলে এখানে উডের হ্যাঁ, জায়গায় মে হয়ে যাবে। এই জিনিসটা আমার কথাটা একদম মনে রাখবি, ঠিক আছে? সো দ্যাট হি মে গেট দিস, এই যখনই এখানে আসবে না তখন, হুম, এখানে উইজড আছে পাস্ট, এটা তো পাস্ট ফর্ম আছে, তাহলে এখানে মাইট হতো না মেয়ের ইয়েতে, মেয়ের পাস্ট ফর্ম বসবে না এখানে। হ্যাঁ, মাইট 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 হতে পারতো, ঠিক আছে, মাইট মাইট হবে, সরি, এখানে তো উইস্ট আছে, দ্যাট হি মাইট, ওকে, মে হবে না কিন্তু এখানে, মাইট, ওকে? তারপর পাঁচেরটা, he didn't help me. He didn't help me with money, but he could do it. Could have do it. এক মিনিট, করতে এখানে কি আছে পারতো কিন্তু প্রথমটা? করেনি। দেখ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমি গ্রুপেও দিয়েছিলাম, ওই গ্রুপটায় আরেকটা গ্রুপে যেখানে সবাই আছে, যে এখানে কি ভুল আছে, হি ডিডন্ট হেল্প মি, সে আমাকে হেল্প করেনি, অতীতের বাট কথা কুড বলছি, হ্যাভ। কিন্তু আমাকে হেল্প করতে পারতো। এবার এই কথাটা আমি যে বাংলায় বললাম, এটা দেখে কিছু আসছে মাথায়? হিন্স, হিন্স এটা আসা হ্যাঁ, উচিত সঙ্গে সঙ্গে, যদি পড়াশোনা করে থাকিস, যে করতে পারতো কিন্তু করেনি, কিন্তু তার মানে করেনি। কুড হ্যাভ ডান, নট ডু, কুড হ্যাভ ডান, ডান, ঠিক আছে? থার্ড ফর্ম। ইয়েস, তারপর তারপর হ্যাঁ, how dare you face customers like them. হাউ ডেয়ার এটা ইউ কি? টু ফেস কাস্টমার্স লাইক দেম, তার মানে কি ডেয়ারটা এখানে, এখানে কি ভার্ব হিসেবে অক্সিলারি ইউজ ভার্ব, হয়েছে? অক্সিলারি ভার্ব, আর তাই অক্সিলারি ভার্বের টুটা এখানে হবে না। টুটা হবে না, ঠিক আছে? দেখছিস তো, এটা কিন্তু পরীক্ষায় এসএসসি তে এসছে, যখন অক্সিলারি ভার্ব হিসেবে ডেয়ার আর নিড আসছে, তখন তার পরের তখন ভার্বটা মানে ফলোইং ভার্বটা মেন ভার্ব হিসেবে বসছে, বুঝতে পেরেছিস? ফেস্ট। তোরা এটা ভেবে দেখ, নিজেরাই ভেবে দেখ, এখানে আমি যদি টু ফেস করতাম তাহলে তো এটা ইনফিনিটিভ হয়ে যেত, আমি আর মেন ভার্ব খুঁজেই পেতাম না, তাই না? How dare you face customers like them. বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ, এখানে Auxiliary অমিট verb, মানে কি বাদ দিয়ে দেওয়া? অমিট, হ্যাঁ অমিট মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, অমিট টু মানে হ্যাঁ, কি তুলে তুলে দেওয়া। দেওয়া, ইয়েস। আচ্ছা, যাই হোক, তার মানে আমি কি বলতে চাইছি, যে ডেয়ার আর নিড যখন মেন ভার্ব হিসেবে ইউজ হবে, তখন আমরা তারপরে টু প্লাস ভি ওয়ান ইউজ করতে পারবো, কিন্তু যখন ডেয়ার আর নিড অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হবে, তখন আমরা টু প্লাস ভি ওয়ান করবো না, পরিবর্তে কি করবো, শুধু ভি ওয়ান, তাই তো? হুম, হুম। Okay, তারপর সাতেরটা, By the time you arrive at the airport, I will have leave for London. এখানে leave এর জায়গায় left হবে। সে তো তুই দেখে বললি, কিন্তু কেন হবে? কারণ কি এটা পারফেক্ট আছে, তাই তো, হ্যাভ, তাই তো? হ্যাঁ, leave left হ্যাঁ। ইয়েস, এই এই জিনিসটা বুঝে রাখ, এটার মানেটা কি? এটার মানে হচ্ছিল, একদিন শুভ আমাকে জিজ্ঞেস করেছিলি, মনে আছে, বাই দ্য টাইম মানে কি? হ্যাঁ, বাই দ্য টাইম। বাই দ্য টাইম এটার বাংলা মানে হচ্ছিল পরিষ্কার অর্থে এটা বোঝানো হয়,
যে যতক্ষণে তুমি পৌঁছাবে ততক্ষণে আমি লন্ডনে গিয়ে থাকবো, মানে যতক্ষণে তুমি মানে দুটো পৌঁছাবে আমি কাজের ততক্ষণে মধ্যে চলে আগে যাবো। হবে ওইটা। ইয়েস, বাই দ্য টাইম যখনই থাকবে না তখন ফিউচার পারফেক্ট হবে, তারপরের সেন্টেন্সটা, পরের হুম। ক্লজটা। ওকে, এটা কালকে কালকে পরে এক্সামে তুমি যেটা দেবে ওটা হলো লেফট, ধর এখানে অপশন তো 3টে বা 4টে থাকবে এরকম দেয়া, প্রথমটার মধ্যে যেটা 1 নম্বরে আছে ওরকম। না না এরকম দেওয়া থাকবে না, আমি বলছি কিরকম দেওয়া থাকবে। এরকম দেওয়া থাকবে না, এরকম দেওয়া থাকবে বাই দ্য টাইম ইউ অ্যারাইভ স্ল্যাশ আই উইল। মানে কোনটা এরর আছে আমাদের চিনতে হবে। ইয়েস, এটা যদি এ থাকে, এটা যদি বি থাকে, এটা যদি সি থাকে, তাহলে তোমাকে মার্ক করতে হবে যে কোনটা এরর আছে, ঠিক আছে? তাহলে এটা সিতে ভুল আছে এরকম। এটা সি তে ভুল আছে। তারপর নেক্সট 8 He suggested to me that we would go to watch a movie. এখানে যেহেতু সে সাজেস্ট করেছে আমাকে, তো এখানে উডের জায়গায় শুট হবে। তার মানে না ওরকম করে ইয়ে করিস না, দাঁড়া বুঝতে দে। বলছে যে হি সাজেস্টেড টু মি দ্যাট উই উড গো টু, উই উড এরকম আসছে না, ঠিক আছে? সেন্টেন্সটার মানেটা ভুল বোঝাচ্ছে। তো এখানে এরকম বাংলা বলতে চাইছে যে সে আমাকে সাজেস্ট করেছিল যে আমাদের যেটা আমার দেখা উচিত। একটা মুভি হ্যাঁ দেখতে উচিত, যাওয়া উচিত। হয়তো তার মন খারাপ যেহেতু ছিল। উচিত অর্থে সুর বসছে। ইয়েস, হয়তো তার যে যাকে বলেছে তার হয়তো মন খারাপ ছিল, তো তখন সে বলেছে চলো আমাদের একটা দেখতে যাওয়া উচিত, তাহলেই তোমার মনটা ঠিক হয়ে যাবে, এরকম অর্থে বোঝানো হয়েছে, বুঝিস? মডেলসটা পুরোটাই সেন্সে, তোমার সেন্সটা তুমি ঠিকঠাক ধরতে পারছো কিনা, ব্যাস তাহলেই মডেল শেষ। তারপর 9টা। When Veena returned to India, she had to get used driving on the left. To get to using. হ্যাঁ, এখানে কি বলেছে? বলছে যে when Bina returned to India, she had she had dash on the left। তার মানে কি, হয়তো সে বাইরে যখন ছিল তখন না, আমাদের আমাদের আমরা কোন লেন ফলো করি, আমরা লেফট হয়ে চালাই, তাই তো? গাড়ি যখনই চালাই তখন লেফটে চালাই। তো বাইরের দেশে ইউএসএ ইউকে তে কি নিয়ম আছে, ওরা ডান দিকে করে চালায়, মানে ওদের ট্রাফিক নিয়ম সম্পূর্ণ অপোজিট। তো এখানে এই জায়গাটা হাইলাইট করে দিয়েছিল পরীক্ষায়। হ্যাঁ, আর বলেছিল কি হবে। আচ্ছা, তো অপশন যেগুলো ছিল তার মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এটা, কারণ কি হ্যাড টু had to get to using on left, তার মানে কি এটা আরেকটু পরে বুঝবি, কয়েকদিন পরে যখন জিরান পড়াবো তখন বুঝবি। কিন্তু এটা আপাতত বাদ রাখা ভালো হবে, ঠিক আছে? হ্যাড টু এইটুকু তো থাকবেই, এতেই 3খানা অপশনের মধ্যে 4খানা অপশনের মধ্যে 2খানা অপশন এলিমিনেট হয়ে গেছিল, ঠিক আছে? তো হ্যাড টু গেট, মানে ড্রাইভিংটা কি হবে? হ্যাড টু গেট ইউজিং, হ্যাড টু গেট টু ইউজিং কি হবে ইউজিং ড্রাইভিং এরকম? হবে না, হ্যাড টু গেট ইউজিং ড্রাইভিং, হ্যাড টু গেট গেট টু ড্রাইভিং, ইউজিং হবে না, ড্রাইভিং, ঠিক আছে? ইউজিংটা ভুল লিখেছি, ড্রাইভিং, ঠিক আছে? হ্যাড টু গেট ড্রাইভিং অন দ্য লেফট, এরকম হবে, ঠিক আছে? আপাতত এটা বাদ রাখ, এটা যখন জিরান পড়বো তখন তোরা আরো ভালো করে বুঝতে পারবি, ঠিক আছে? তারপর He had better gone to school. তো এখানে went হবে না, go. দেখ, এখানে এই ফ্রেজটা যখন ইউজ হবে এটা মডেল হিসেবে ইউজ হয়, ঠিক আছে? হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো টু স্কুল, ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। সবসময় গন হবে না এখানে, এখানে সবসময় V1 হবে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখ, ঠিক আছে? হ্যাড বেটার। আর হ্যাড থাকলে তো এমনিও ভি3 হয়, ওয়েন্ট কি করে হয়? ওয়েন্টও হবে না, গনও হবে না, V3 হবে না, ঠিক আছে? V2 হবে না না, এটা V3 তো হবে না। ইয়েতে মডেলসে ওয়েন্টই তো পড়িনি হ্যাড V3, বেটার, মানে এটাই ভালো হবে। V2 ওয়েন্ট, তুই V1 একটা হবে। জিনিস তুই একটা জিনিস ভালো করে ভাব, আমি কি বললাম এটা মডেলস হয়, ঠিক আছে? আমি কখনো এরকম লিখি আই ক্যান ডিড দিস, বা আমি এরকম কখনো লিখি আই ক্যান ডান দিস? মডেলসের পর থার্ড ফর্ম হয় না, ফার্স্ট ফর্ম। তাই জন্য তুই যেটা লাস্টে মনে আছে, লাস্টটা জিজ্ঞেস করলি কেন গেটটা হবে না, গেট তো ফার্স্ট ফর্ম, গেটই হবে, তাই না? হুম, লাস্টে ওই নোটটা যখন জিজ্ঞেস করলি লাস্টে কেন গেটটা হ্যাঁ হবে, হ্যাঁ, তো উড গেটই টু হবে। না কি একটা ছিল। ইয়েস, তারপরে 11টা। You had better to stop taking medicine which have side effect. তার মানে কি, মানে হ্যাড to বেটার যদি
হ্যাড বেটার যদি হচ্ছিল তোর মডেলস হয় তারপরে টু স্টপ হবে। না, না, টু এখানে স্টপ হবে। স্টপটা হচ্ছে মেন ভার্ব। যদি ইয়েস হ্যাড বেটারটা মেন ভার্ব হতো তাহলে টু দিতে পারতাম। ইয়েস, হ্যাড বেটার হুম যদি মেন ভার্ব হতো, ঠিক ডেয়ার এর মতো আর নিডের মতো, তাই তো? হুম যদি মেন তারপর ভার্ব হিসেবে বসে তাহলে টু। ইয়েস, তারপর the members may possibly attend the party. এখানে পসিবিলিটা বাদ দিয়ে দিতে বলছে। বলছে দ্য মেম্বার্স মে পসিবলি। আচ্ছা, এটা একটা ভালো জিনিস, এটা পরীক্ষায় এসে 2-3 বার এসে দেখ। মে মানে আমি কি বলি, মে মানে হচ্ছে পসিবিলিটি, তাই তো? তারপরে হুম আবার তুই পসিবিলিটি কি করে ব্যবহার দুটো করবি? একই দুটো একই কথা বোঝাচ্ছে। যখন মে থাকবে আর মাইট থাকবে, ঠিক আছে শুভ, জেনে রাখ, মে আর মাইট যখন থাকবে হুম তারপরে পসিবিলিটি বা পসিবলি এরকম কিছু থাকবে না, কারণ কি ওই ওয়ার্ডটা দিয়ে পসিবলি বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এটাকে কি বলবো, সুপারফ্লুয়াস, মানে কি অতিরিক্ত, তো আমার যেটা দরকার নেই। যেমন আরেকটা আমি যদি এরকম উদাহরণ দিই, দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট বুক। মোস্ট পারফেক্ট হয় না, ঠিক আছে? দিস ইজ দ্য পারফেক্ট বুক, তার মানে যে কোনো একটা অমিট করে দাও। মোস্ট মানেও হচ্ছিল সুপারলেটিভ, আর পারফেক্ট মানেও সুপারলেটিভ সেন্সে বোঝানো হচ্ছে, তাই তো? তারপর নেক্সট বল। হুম Radha woke up early that morning so that she should watch the beautiful sunrise. তার মানে কি শুট তো আসছে না, এইটুকু কি তোদের এখন ইয়ে হচ্ছে, বুঝতে পারছিস যে শুট আসছে না এখানে? এখানে কুড অথবা মাইট আসা আসা উচিত ছিল। হুম রাধা ওক আপ যদি সে আর্লি, সকালে উঠতে পারে। রাধা ওক আপ আর্লি দ্যাট মর্নিং, তার মানে কি সেই সকালবেলা, রাধা সকালবেলা উঠেছিল, কারণ কি ওক আছে, ওয়েক ওক ওক, ঠিক আছে? হুম তো রাধা সেই সকালবেলা উঠেছিল যেন সে সেই বিউটিফুল সানরাইজটা দেখতে পারে। তো হুম এখানে শুড হবে না, শুড মানে কি উচিত, তাহলে কি হবে, কুড উচিত। অথবা মাইট, ঠিক আছে? হুম না, কুডটা তো ইফের, কুডটা এখানে কি হিসেবে বসতে পারতো? মিনিংটা দাঁড়াতো কিরকম? কোনটা? কুড। কুডই তো বসবে, কুড অথবা মাইটই তো বসবে, এটাই তো লেখা আছে। হ্যাঁ, মাইটেরটা যেমন আমি বুঝতে পেরেছি যে উঠেছিল যেন সে দেখতে পারতো, সম্ভাবনাও কম ছিল। একই ব্যাপার, তো একই ব্যাপার, কুডটা যেন কিরকম সে, মিনিং? কুডটাও একই মিনিং, যেন সে দেখতে পারতো, ঠিক আছে, একই মিনিং। তারপরে একটা 13টা মিস করে গেছি, 13টা পর। because of heavy rain student could not able to attend the meeting. তার মানে এখানে কুড নট অ্যাবেলটা মানে বাদ কি, দিয়ে দেবো। কুড নটটা মানে হচ্ছিল এবিলিটি বোঝাচ্ছে, তাই তো, কুড নট। অ্যাবিলিটি বোঝাচ্ছে। তাহলে এবেল আবার কেন হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে অ্যাবেলটা কি বলবো, সুপারফ্লুয়াস, তাই তো? হুম তারপর 15টা, এখানে যে কুড নট, হ্যাঁ, তারপরে তো আবার টু অ্যাটেন্ড আছে, ওটা কি শুধু অ্যাটেন্ড হবে না? না না, সরি, ওটা অ্যাবেল টু লিখেছে তাই টুটা দাদা কাটতে ভুলে গেছে, হ্যাঁ টুটা কাটতে ভুলে দেখেনি। গেছি। ও কুড এভেল নট, টুটা একসাথে। অ্যাবেল টুটা দুটোই একসাথে আছে, তো অ্যাবেল টু দুটোই ওমিট হয়ে যাবে, ঠিক আছে? দেখবে এসপি বক্সিতে ক্যান কুডে আছে, ক্যান কুডের জায়গায় আমরা উইলেও, উইলের জায়গাও অ্যাবেল টু দিতে পারি, কুডের জায়গায় অ্যাবেল টু দিতে পারি। ঠিক আছে, তো তার মানে আমি কি বললাম, মে মাইটের সাথে পসিবলি পসিবিলিটি এইসব আসবে না, কুডের সাথে এবেল আসবে না কখনো, ঠিক আছে? তারপর 15টা, a historian envies a future in which humans cannot be able to survive at all if they do not remain connected. তার মানে কি Will বলছে? be will not be able to. কিছু তার- পড়বোই না, শুধু ক্যান নট বি আবার অ্যাবেল টু দেওয়া আছে। ঠিক আছে, প্রথম কথা যে এটার মানেটা কি বলছে, হিস্টোরিয়ান মানে একজন কি বলবো, ইতিহাস তত্ত্ববিদ কিছু একটা ওরকম বাংলা, ঠিক আছে? এনভিশনস মানে কি, স্বপ্ন দেখে, ঠিক আছে? এ ফিউচার, একটা ভবিষ্যৎ যেখানে ইন হুইচ হিউম্যানস, মানুষ, ক্যান নট বি এবল টু সার্ভাইভ, মানে আমি যেটা বলছি সেটা সেন্সই বলতে চাইছি, কি বোঝাতে চাইছে, যে সার্ভাইভ করতে পারবে না যদি না তারা একসাথে থাকে, কানেক্টেড থাকে, ঠিক আছে? তো এবার আসি কি ভুল চেয়েছে ওরা, ঠিক আছে, কি দিতে চেয়েছে, ক্যান নট এবল টু, এবল টু এর সাথে ক্যান হবে না। এবার ওখানে 4খানা অপশন ছিল, 4খানা অপশনের মধ্যে উইল নট এবল টু এটা ছিল, এটা ছিল অ্যান্সার। তো উইল নট এবল টু দিতে কোনো সমস্যা নেই, কিন্তু ক্যান নট এবল টু হবে না, ঠিক আছে?
তারপর 16টা You should you should not be so quick in giving advice, lest you will have be perceived as interfering in others' affairs. তার মানে কি বলেছে যে তোমার এত তাড়াতাড়ি অ্যাডভাইস দেওয়া উচিত নয়, Lest মানে you should. না হলে মানুষ মানুষ ভাববে যে তুমি অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করছো। লেস্ট মানে কি, না হলে। ওকে, আচ্ছা, আচ্ছা, লেস্টের সাথে আমি কি বলেছিলাম? লেস্টের সাথে লিস্টের সাথে সবসময় শুড। লেস্টের সাথে কখনো উইল হবে না, লেস্টের সাথে সব সময় শুড। লেস্ট থাকলেই চোখ বন্ধ করে শুড খুঁজতে হবে, শুড আছে কিনা, যদি না থাকে তো ওখানে ভুল আছে। ঠিক আছে, তারপর ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ শুড বি বিটেন বাই দ্য ডগ। ইয়েস, তারপর the available statistics indicate that the population of the world will become more miserable. তোমরা কি বলছো? দ্য অ্যাভেলেবল স্ট্যাটিস্টিক্স ইন্ডিকেট দ্যাট the population of the world will become will became আছে, আচ্ছা আচ্ছা became আছে, তো মানে became তো হবে প্রেজেন্ট না। টেন্সে করতে হবে। প্রথম সেকেন্ড কথা, মানে উইলের সাথে ফিউচারের সাথে হতে হবে, ওয়ান হয়। বিকাম প্রথম কথা হতে হবে, সিও যে এম অ্যাকচুয়ালি বিকাম। এটা কি হবে, উইল বিকাম হবে, তাই তো? কারণ কি মডেলস এর সাথে সবসময় V1 আসে, তাই না? বিকেম, বিকাম, বিকাম, বিকম, তাই তো? became থার্ড ফর্মটাও বিকামই হবে মনে হয়। বিকামই হবে। থার্ড ফর্ম become, become BECOME। কিন্তু তাহলে আমাকে বুঝতে হবে become যে আমার কিসে আছে, হ্যাপ ট্যাপ যদি থাকতো তাহলে এটাই হতো, মানে ও যদি দিয়ে হ্যাভ হতো। থাকতো, যদি পারফেক্টে থাকতো, উইল হ্যাভ বিকেম, তাহলেও বিকামই হতো, কারণ কি বিকাম বিকেম বিকাম, কিন্তু তাই আমরা যে এখানে ইন্ডিকেট করছে উইল, উইলের সাথে ফার্স্ট ফর্ম হবে, এবার ফার্স্ট ফর্মটা সেটা আবার বিকামই হতে পারে, ওটাও হতে পারে। BECOME হবে, ঠিক আছে? হুম। তারপর নেক্সট 18টা না? হুম You must not held in high esteem those who are danger to a society. তার মানে কি ইউ মাস্ট নট হেল্ড আছে তো, Hold হবে। মাস্ট নট। মডেলস আছে, এই ভার্ব ওয়ান হবে। অক্সিলারি। আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছিল এখানে না, এটা একটু বাদ রাখ, এটা আমি একটু ভুল, মনে হচ্ছে ভুল আছে। 19টা পরে আমি 18টা পরে মেলাচ্ছি, ঠিক আছে? This will explain the decision taken to impose a blockade on the country in the midst of a crisis. তার মানে কি এটার বলছে, মানে দিস উইল এক্সপ্লেন্স। প্রথম কথা, এটা তো মোডালস আছে, মোডালস এর সাথে ভি এর V5 মানে V5 ফ্রম হবে না, শুধু এক্সপ্লেন হবে, ঠিক আছে? শুধু এক্সপ্লেন হবে, তার মানে দিস উইল মানে এক্সপ্লেন এটা। প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন হতো ওরকম হবে না। ইয়েস, এক্সপ্লেইনস কথাটা হয়। হ্যাঁ হতে পারে, হি এক্সপ্লেন্স। He explains, she explains, my ঠিক father আছে, explains that. ইয়েস, দিস উইল এক্সপ্লেন দ্য ডিসিশন টেকেন টু ইম্পোজ এ ব্লকেড। তার মানে কি, এটা এই ঘটনাটা এক্সপ্লেন করে যে যে ডিসিশনটা নেওয়া হয়েছিল, যে একটা ইম্পোজ করা হবে, একটা আনা হবে একটা বাধা অন দ্য কান্ট্রির ওপর, ইন দ্য মিডেস্ট অফ দ্য ক্রাইসিস। ঠিক আছে, এই যে ক্রাইসিসটা চলছে তার মাঝখানে যে আনা হবে একটা বাধা, এটার যে ডিসিশনটা নেওয়া হয়েছিল, taken to impose a blockade on the country in the midst of the crisis। তারপরে midst of the crisis মানে কি, ক্রাইসিসের মাঝখানে যে আনা হবে সেই ডিসিশনটার ব্যাপারে কথা বলছে। তো দিস উইল এক্সপ্লেইনস হবে না, এক্সপ্লেইন হবে, ঠিক আছে? তারপর he used to sit day and night under a tree. তাহলে Seat. কি হবে? সিট হবে। এ তো দেখেই বোঝা যাচ্ছে যে ইউজ টুর পরে ইউজ টু মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তার মানে কি এখানে হুম সিটস হবে না, সিট হবে, ঠিক আছে? ইউজ টু সিট, হুম তার মানে কি সে বসে থাকতো। হুম পরেরটা বলবো। পর পর পর। I remember my childhood days when I was used to go to the farm with my father and help him in his work. তাহলে কি হবে? এখানে ওয়াজটা বাদ দিতে বলেছে। তাহলে আই রিমেম্বার মাই চাইল্ডহুড ডেজ when I was used to কি করে হবে?
ইউজ টুটাই তো হচ্ছিল তোর মডেলস হিসেবে ইউজ হচ্ছে, হ্যাঁ, তারপরে একটা মেন ভার্ব অক্সিলারি, হচ্ছিল, মেন ভার্ব হচ্ছিল গো হিসেবে ইউজ হচ্ছে, তাহলে এখানে কি হবে, কি করে হবে, তাই না? দুটো দুটো অক্সিলারি দেওয়া আছে, ইয়েস। তারপর একটা সিম্পল একটা এমনি হুম, মডেল। The doctor advised Mr. Murugan that because of his severe cramps, he should lay in the bed for a few days. ঠিক আছে, তাহলে হি শুড লে আছে তো, লাই লে লেন হবে, লাই লে লেন, তার মানে কি শুয়ে থাকা, শুয়ে থাকা ছিল, আর শুয়ে থাকা থার্ড ফর্ম, ঠিক মানে আছে, মডেলস এর বা ফার্স্ট ফর্ম। তো ফার্স্ট ফর্ম হবে হি শুড লাই, তাই তো। আর এটা এই 18টা তো হেল্ড, হেল্ড হচ্ছে হলো একটু কনফিউজ হয়ে গেছিলাম তো, হোল্ড, হেল্ড, হেল্ড, তাই তো। তাহলে কি এখানে হেডটা কোন তোমার ফর্মটা দেওয়া থার্ড আছে, ফর্ম আছে। এখানে সেকেন্ড ফর্ম অথবা থার্ড ফর্ম বোঝা যাচ্ছে না, হ্যাভ থাকলে থার্ড ফর্ম বলতাম, তো সেকেন্ড ফর্ম দেওয়া আছে, তার মানে এখানে কি হওয়া উচিত, হোল্ড, তাই তো। ফার্স্ট ফর্ম আমি এটা Yes. বুঝেছিলাম প্রথমে। হ্যাঁ ঠিক আছে, থার্ড ফর্ম। নেক্সট, I would always cherish the fond memories of our association. তাহলে এখানে চেরিশড কেন হবে, এখানে তো এখানে ইয়ে ভার্ব কি আছে, তোর অক্সিলারি ভার্ব উড আছে, তো এর সাথে কি আই উড চেরিশ হবে অনলি, ঠিক আছে, চেরিশড হবে না। তারপর 24, She shall be traveling by this উডটা তো পাঁচ ফর্ম Tuesday. হিসেবে রয়েছে। হ্যাঁ তো এরকম কখনো হয়, আই উড তো ডিড দিস, মডেলস এর সাথে তো ভার্বের ওয়ান। আই উড ডিড ঠিক দিস, আছে, এরকম হয় কখনো, না না না, ঠিক আছে বুঝেছি। আই উড ডু দিস, তাই তো। তারপর 25 টা, Shall you shall you like to accompany us in the picnic which we are doing to arrange today? তার মানে কি বলছে, শ্যাল উই, শ্যাল ইউ আছে, তাই তো। আমি কি বললাম, ইউ Shall এর you? সাথে কখনো শ্যাল হবে না, উইল ইন্টারোগেটিভে হবে, উইল হবে, Will. ঠিক আছে। উইল হবে। তারপর The criminal dare not to go out because he is afraid of being recognized by the police. তার মানে ডে আর নট আছে, ডে অক্সিলারি আর, ভার্বের সাথে টু হবে না, মেন ভার্ব হলে টু হতো। ইয়েস, এখানে টু হবে না। কি হয়েছে রিতম, ঘুম পাচ্ছে? হ্যাঁ, ঘুম পাচ্ছে তো এখন হচ্ছিল, দেখ মনের মধ্যে এই ডিটারমিনেশনটা রাখ, আমাকে শেষ করতেই হবে যেমন করে হোক। যখন তুই আগে, আমরা যখন সিজিএল দিতাম, যখন 200 নাম্বারের পরীক্ষা হতো, 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা 4 ঘন্টা, ভাব 4 ঘন্টা ওই রকম হাই ইন্টেন্সিটি পরীক্ষা দেওয়া কতটা কঠিন হতো। আমাদের মাঝখানে মনে হতো এবার ছেড়ে দিই, এবার ছেড়ে দিই, এবার ছেড়ে দিই। তার থেকেও কঠিন ব্যাপার হতো বাড়িতে যখন আমরা মক টেস্ট দিতাম, পরীক্ষায় তো চলো তাও পরীক্ষার টেনশনে হয়ে যায়, সময় কেটে যায়, হয়ে যায়। আমরা যখন বাড়িতে পরীক্ষা দিতাম, ভাব তখন কতটা আমাদের জন্য কঠিন হতো যে বাড়িতে 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা বসে বসে পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে। কিন্তু ডিটারমিনেশনটা রাখতে হবে যে আমরা করবোই, ঠিক আছে। আর 14খানা আছে, 14খানা পড়ে তারপরেই ঘুমাবো, তার আগে নয়, ঠিক আছে। তারপর হ্যাঁ দাদা। 27। At the end of the day, cinema ought to help এটা দুবার আছে, ভুল আছে বোধহয়। এই অট টু হেল্প তো একবারই হবে, আমি ভুল লিখেছি, ঠিক আছে। অট টু হেল্প আস, হ্যাঁ, us recognize characters as fellow human beings. তাহলে এখানে মডেল ভার্ব কি আছে, অট টু, তাই তো। ought তাহলে to. অট টু এর পরে কি হবে, ফার্স্ট ফর্ম হবে, হেল্প হবে। ফার্স্ট ফর্ম তারপর হবে। 28, At the end of the day, আবার একই আছে, মানে তুমি একই দুটো লিখে দিয়েছো। অট টু, 29টা 29। আচ্ছা আচ্ছা, তারপর 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 29। The first meeting of the standing committee will be hold next week. Will be held হবে। এটা উইল তো বি হেল্ড হবে, কারণ কি এখানে বি আছে, তাই তো। প্যাসে হুম, ইয়েতে হবে হচ্ছিল উইল বি হেল্ড। held. তারপর হুম। নেক্সট, Would you have been so kind as to close the window? Would you be? তার মানে কি হবে, এখানে উড ইউ দেখ হ্যাভ এখানে বিন হবে না। উইল বি হেল্ড, ওটা তো মানে সেকেন্ড ফর্ম বুঝলো তো। কোনটা, উইল বি আছে, যেহেতু উইল বি আছে, ওকে, বি আছে বলে সেকেন্ড ফর্ম। ইয়েস। না সেকেন্ড ফর্ম না, থার্ড ফর্ম, কারণ কি প্যাসিভে আছে, তাই তো। যখন উইল বি থাকে, আই উইল ডু দিস, ঠিক আছে, দিস উইল বি ডান। তো এটা কি সেকেন্ড ফর্ম না থার্ড ফর্ম? Third. থার্ড ফর্ম। তাহলে হেল্ড হবে, হেল্ডটা থার্ড ফর্ম, তাই তো, সেকেন্ড ফর্ম না। হুম।
উইল প্লাস বি প্লাস থার্ড ফর্ম, তার মানে প্যাসিভে আছে, তাই তো? তারপর 30 হয়ে গেছে? হ্যাঁ 30 হয়ে গেছে। না 30 হয়নি, 30 হচ্ছিল উড ইউ, না উড ইউ হ্যাভ বিন সো কাইন্ড, দরকার নেই, এটা কেমন শোনাচ্ছে, খুব একটা ভালো শোনাচ্ছে না, তাহলে উড ইউ বি সো কাইন্ড, তাই তো? উড Will ইউ বি সো কাইন্ড, ঠিক আছে, এটা হলে ঠিকঠাক শোনাচ্ছে, ঠিক আছে, উড ইউ বি সো কাইন্ড, তুমি কি এতটা কাইন্ড হবে যে ওই উঠে একটু দরজাটা দিয়ে দেবে? তারপর hmm. Keep him at an arm's length, lest you may not repent in the long run. তাহলে লেস্টের পর কি হবে? শুড। শুড হবে। তারপর Shouldn't. 34, Hmm. ইয়েস, তারপর He is above 80 and dare not read without glasses. Dare হবে। ডেয়ার্স আছে, তো ডেয়ার্স হয় না, কখনো ক্যানস হয়, কখনো মাস্ট হয়, হয় না, তো ডিয়ার নট। হুম তারপর নেক্সট, dare. Need I to wait for your approval? অমিত টু বাদ দিয়ে দিতে বলেছে। কারণ কি? অক্সিলারি টু। ইয়েস, অক্সিলারি, যেহেতু এটা অক্সিলারি হিসেবে ইউজ হয়েছে, তো আমাদের মেন ভার্ব কি? ওয়েট, তো এখানে তার আগে টু দেওয়া চলবে না। তারপর নেক্সট, হুম you need not tell a lie when the judge asked you where you were when the crime was committed. তার মানে এটা Need কিন্তু not আবার ওই আগেরটার মতো চলে আসছে, অক্সিলারি, যে মডেল অক্সিলারি আছে, তারপর ফার্স্ট ফর্ম টোল্ড। did not have ও told. ও সরি আবার আছে ওয়্যার ইউর ক্রাইম ওয়াজ কমিটেড, মানে তুমি যখন ক্রাইমটা করেছো তখন তোমার সত্যি কথা বলা উচিত ছিল। বলা উচিত ছিল কিন্তু তুমি বলনি, তার মানে কি হবে? নিড নট হ্যাভ টোল্ড, ঠিক আছে, তোমার বলা দরকার ছিল। নিড আর ডেয়ারেও কি ওই হ্যাভ ভার্বটা হয়, যেটা হ্যাঁ, পাস্টের কোনো জিনিস আছে? কেন হবে না? শুধু একমাত্র মে মাইটেই হয়, যেটা পাস্টের কোনো কিছু হওয়া বোঝায়, সম্ভাবনা বোঝায়, তাই তো? ইয়েস, মে আর মাইটেই হয়, কিন্তু ঠিক ওর আছে। কখনো পাস্ট নন প্রোগ্রেস কিছু জিনিস হয় না। দেখ, যখন ওটা আসবে তখন আমরা ওটার ব্যাপারে আলোচনা করব, কিন্তু হ্যাঁ তুই যেটা বলেছিস আমি বুঝতে পেরেছি, একমাত্র মাস্ট নট মানেই হচ্ছিল উচিত ছিল না, ঠিক আছে। বাকি আচ্ছা, সব এরকম হচ্ছে রিগ্রেটের সেন্সে হচ্ছে, তোমার এটা করা দরকার ছিল না কিন্তু তুমি করে ফেলেছো, এই সেন্সে হচ্ছে, ঠিক আছে। তারপর যে হুম। এটা কি বলতে চেয়েছে? এটা বলছে যে জাজ তোমাকে যখন জিজ্ঞেস করলো যে তুমি কোথায় ছিলে, তোমার তখন মিথ্যে কথা বলা উচিত ছিল না কিন্তু তুমি বলে ফেলেছো, এই কথাটা আমি যখন এই সেন্সটা বলছি তাহলে নিড নট হ্যাভ, ওকে। তারপর 35, You should have responded to my query sooner. তার মানে কি? Responded. ইউ শুড হ্যাভ আছে, তার মানে কি পারফেক্টে আছে, তো পারফেক্টে ইডি হবে, ঠিক আছে, রেসপন্ডেড। নেক্সট, Hmm. We all will be shift to our new house next month. তাহলে এখানে কি Shifting. হবে? উইল বি ডান, তাই তো? উইল বি থার্ড ফর্ম, প্যাসিভে আছে তো, তাহলে উইল বি শিফটেড হবে, তাই তো? Shifting. ওই উইল বি ডুইং দ্যাট, আচ্ছা। তার মানে কি দেখ, এখানে হচ্ছিল ইডি এটা তো কিন্তু, হ্যাভ থাকলে হবে, না এক মিনিট, উইল হ্যাভ রান। এক মিনিট, দেখ একটা ভালো জিনিস দেখ, দিস উইল বি ডান বাই মি, এখানে কি আছে? উইল প্লাস বি প্লাস V3, ঠিক আছে, তার মানে কি? এটা প্যাসিভ, আচ্ছা, উইল কিন্তু বি। আই উইল বি ডুইং দিস, তার মানে এখানে কি আছে? উইল প্লাস বি প্লাস VING, তার মানে কি? এটা কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে। মানে এই যে বিটা যখন দেব তখন আইএনজি ছিল প্রথমে মনে হয়। দেখ, উইল বি যখন আসবে তারপরে তোমার দুটোই অপশন থাকবে, একটা যদি V3 থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে প্যাসিভ আছে, যেমন আই উইল বি, দিস উইল বি ডান বাই মি, ঠিক আছে, এটা উইল প্লাস বি দিস উইল প্লাস বি ডান। V3, তো এটা প্যাসিভ। হোয়ারএস তারপরে কেসে চলে যায় যেখানে আমি বলছি আই উইল বি ডুইং দিস, তার মানে কিন্তু এটা অ্যাক্টিভ, কারণ কি VING হবে, তো এখানে অ্যাক্টিভ সেন্স বোঝাচ্ছে, তো উই অল উইল বি শিফটিং টু আওয়ার নেক্সট হাউস নেক্সট মান্থ, ঠিক আছে। না, ফিউচারের কন্টিনিউয়াস বোঝালে তখন কি হয়, মানে সূত্রটা উইল ফিউচারে কন্টিনিউয়াস বোঝালে উই উইল বি ডুইং দিস, আইএনজি, ব্যাস তাহলে তো সিম্পল হয়ে গেল। তাহলে এটা কিন্তু প্যাসিভ নয়, এটা কিন্তু না, অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ। এটাকে যখন আমরা প্যাসিভে করব তখন ইডি হবে ডাইরেক্ট। ইয়েস, দিস উইল বি ডান,
ঠিক আছে? আচ্ছা, দিস উইল বি বিং ডান, ঠিক আছে? ও দাদা ইয়েতে বিইং হয় যখন আমরা মানে ওর কন্টিনিউটিটা বোঝানোর জন্য বিইং দিয়ে ডান। হ্যাঁ, বিং দিয়ে ডান হবে, ঠিক আছে তখন। ঠিক আছে, আচ্ছা, তারপর নেক্সট। হুম। আর 4টে আর 5টা, চল চল চল। I will be gone to buy a cupboard which will fit under the stairs. Be going. তার মানে কি হবে, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ বোঝাচ্ছে সেন্স? যদি আমাকে বলিস যে অ্যাক্টিভ বোঝাচ্ছে, তাহলে আমি বলবো যে এখানে গন তো হবে না, তাহলে VING হবে, তার মানে গোয়িং হবে। হুম। ঠিক আছে, তার মানে কি আমি যাব, আমি যাব টু বাই, কিনতে, এ কাপবোর্ড হুইচ উইল ফিট আন্ডার দ্য স্টেয়ার্স। ঠিক আছে, একটা হচ্ছিল কাপবোর্ড না কাবার্ড হবে, যাই হোক হচ্ছিল একটা আলমারি কিনতে যাব যেটা হচ্ছিল স্টেয়ার্স যদি এর আন্ডারে। প্যাসিভ হতো তাহলে বিইং দিয়ে বোঝাতো, তাই তো? না, তাহলে কি বোঝাতো, তাহলে বলতো যে হি উইল বি, যেমন এই যে এখানে এখানে আছে যে দিস উইল বি ডান, হি উইল বি গন, ঠিক আছে, এরকম। তারপর নেক্সট, Will Ramya had completed that work? Have. উইল রামিয়া হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে উইল আছে, উইলের সাথে হ্যাড কি করে হয়? ঠিক আছে, উইলের সাথে হ্যাড কখনো যাচ্ছে না। তার মানে এটার বাংলা মানে কি বোঝাতে চেয়েছে, যে রামিয়া কি এটা করতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, মানে তারপর নেক্সট, ফিউচার পারফেক্ট। ইয়েস, ফিউচার পারফেক্ট। তার মানে এটার অ্যাসার্টিভ সেন্স কি হবে, রামিয়া উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। ঠিক ফিউচার আছে, পারফেক্ট আমরা নর্মাল এমনও ব্যবহার করতে পারি, আবার দুটো সেন্টেন্সের মধ্যে যেটা আগে ফিউচারে হবে। হ্যাঁ সেটাও ব্যবহার করতে পারে, ঠিক কথা। তারপর নেক্সট, We will have been know the result of the CAT exam by next week. We'll have উইল হ্যাভ known. বিন নোন হবে, কখনো উইল হ্যাভ বিন নো হয় না। ঠিক আছে, এটা তো ভি ওয়ান কখনো এরপরে হবে না। ঠিক আছে, উইল হ্যাভ নোন, আমরা জেনে যাব ক্যাট এক্সামের রেজাল্ট নেক্সট উইকের মধ্যে। ঠিক আছে, তারপর ওই যে এই যে ফিউচারের সাথে যে উইল হ্যাভ, হ্যাভ মানেই তো থার্ড ফর্ম। হ্যাঁ এটা থার্ড ফর্ম, কারণ কি হচ্ছিল এইখানে নোন বলছে, তো এখানে থার্ড ফর্ম, তার মানে এটা প্যাসিভে। ঠিক আছে, হ্যাঁ, প্যাসিভে ছিল উইল হ্যাভ, সেটার সাথে বিন এনেছে আবার। হ্যাঁ তার মানে এটা প্যাসিভে আছে বিন যদি থাকে, আর যদি বিন না হুম। থাকে তার মানে এটা অ্যাক্টিভে আছে, মানে যে উইল কোনো হ্যাভ নোন। পারফেক্টের সাথে বিন আসে প্যাসিভ থেকে, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করলে। দেখ এখানে বিন যদি থাকে মানে তোর হ্যাভ প্লাস বিন প্লাস V3 এটা হচ্ছে প্যাসিভ, আর হ্যাভ প্লাস V3 এটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, ঠিক আছে, এটা প্যাসিভ প্রথমটা। Hmm. তারপর Are you sure that you will be broadcast the news to everyone across the country? তাহলে উইল বি ব্রডকাস্ট মানে কি প্যাসিভ সেন্স বোঝাচ্ছে, কিন্তু এখানে প্যাসিভ সেন্স আসছে না, কারণ কি বলেছে, আর ইউ শিওর, তুমি কি শিওর দ্যাট ইউ উইল বি ব্রডকাস্ট দ্য নিউজ টু এভরিওয়ান অ্যাক্রস দ্য কান্ট্রি। তার মানে কি তোমার দ্বারা ব্রডকাস্ট হবে নিউজটা পুরো কান্ট্রিতে, নাকি এটা বোঝাবো যে তুমি ব্রডকাস্ট করবে, তুমি ব্রডকাস্ট করবে এটা বোঝাচ্ছে। তার মানে এখানে কি হবে, উইল ব্রডকাস্ট। ঠিক আছে, আচ্ছা, ফিউচারের হ্যাঁ। প্যাসিভ আর অ্যাক্টিভের ওটা একটু আরেকবার লিখে দাও না, মানে নর্মাল যেটা থাকে এই উইল বি দিয়ে, যেটা হ্যাঁ তো মানে এক্ষুনি বিটা কি কখন আনবো প্যাসিভে? এই যে আই উইল ডু দিস, প্রথমটা কি বলছে, আই আই উইল ডু দিস। উইল মানে র ফিউচার টেন্স, মানে প্রেজেন্ট মানে ইনডিফিনিট ফিউচার টেন্স। ইয়েস, ফিউচার ইনডিফিনিট। আর এটার ইয়েটা কি আসে, প্যাসিভটা কি আসে, দিস উইল বি ডান বাই মি। দিস উইল বি ডান মানে যখন নর্মাল উইল থাকবে তখন আমরা বি নিয়ে আসতে পারবো। ইয়েস, যখন তার প্যাসিভ করতে হবে। হ্যাঁ, তো এখানে ওকে, প্যাসিভ করা ব্ল্যাক হোল ক্যান হ্যাজ পাওয়ারফুল এফেক্ট অন না সরি আর তারপর 41টা বল। তাহলে এখানে ব্রডকাস্ট যদি প্যাসিভে করতো তাহলে ব্রডকাস্টে ইডি হতো। উইল বি ব্রডকাস্টেড, হ্যাঁ হতো, কিন্তু এটা তো সেন্সই বোঝাচ্ছে না। প্রথম কথা, উইল বি তো সেন্সই বোঝাচ্ছে না, তোমার দ্বারা হবে পুরো পুরো কান্ট্রিতে ব্রডকাস্ট, নাকি এরকম বলবো যে তুমি করবে পুরো কান্ট্রিতে ব্রডকাস্ট, তুমি হ্যাঁ, করবে। তার উইল মানে ইউ কি উইল। ব্রডকাস্ট দ্য নিউজ এভরিওয়ান অ্যাক্রস দ্য কান্ট্রি, তুমি কি করবে এটা? হ্যাঁ, আর এখানে কি বোঝাতে চেয়েছে, তোমার দ্বারা কি হবে, কিন্তু শুনতে ভালো লাগছে না, তাই না? হুম হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, লাস্ট। Black holes can has powerful effects on their surroundings. ক্যানের পর না কখনো হ্যাভ হবে না। ঠিক আছে, ক্যানের পর সবসময় হ্যাভ হবে।
ব্ল্যাক হোল ক্যান হ্যাভ পাওয়ারফুল এফেক্টস অন দেয়ার সারাউন্ডিংস। ব্ল্যাক হোল কি, যেটা হচ্ছিল সবকিছুকে টেনে নেয়, এরকম কিছু একটা ম্যাগনেটিক পাওয়ার আছে তার মধ্যে, সেই জন্য বলছে ব্ল্যাক হোল ক্যান হ্যাভ। মডেলসেই তো আছে দাদা, ক্যান কুড প্লাস হ্যাভ। সবসময় হ্যাভ হবে, কখনো ক্যান কুডের সাথে কখনো হ্যাজ হয় না, ঠিক আছে? মানে এটা কি, এটাও তো সেই নন প্রোগ্রেসিভ একটা পাস্টের কিছু। এটা পসিবিলিটির কথা, ক্যান হ্যাভ নিতে পারে, বুঝেছিস? তো ব্যাস এইটুকু ছিল। এটা মানেটা কি হলো? বলছি যে ব্ল্যাক হোল ক্যান হ্যাভ পাওয়ারফুল এফেক্ট, ব্ল্যাক হোলের পাওয়ারফুল এফেক্টস থাকতে পারে অন দেয়ার সারাউন্ডিংস, তার পাওয়ারফুল প্রভাব থাকতে পারে, এফেক্টিভ প্রভাব থাকতে পারে তার আশেপাশের সারাউন্ডিংস এর উপর, বুঝতে তা পেরেছিস? আমি যদি এই জায়গাটা ওই মডেল সেটাও মনে রেখেও করি যে ক্যানের সাথে সবসময় হ্যাভ হবে কিন্তু নন প্রোগ্রেসিভ, তাও তো জিনিসটা তো হবে। নন প্রোগ্রেসিভ বলতে কারণ আমি বইয়ে একবারই পড়েছিলাম যে মে মাইটের সাথে হলে সেটা পসিবিলিটি বোঝায় পাস্টের, আর বাদ বাকি সবকিছুই মানে হতে পারতো কিন্তু করেনি। হ্যাঁ, তাহলে এখানে তার মানে তোর কথা অনুযায়ী কুড হ্যাভ দিতে পারতাম আমরা। কুড মানে কি, কুড হ্যাভটা মানে বোঝাতো যে ব্ল্যাক হোলস এর প্রভাব থাকতে পারতো কিন্তু থাকেনি। কিন্তু হুম, এখানে তো ক্যান হ্যাভই দিতে হবে, কারণ কি হচ্ছিল, পড়তে পারে, সায়েন্টিস্টরা বলছে পড়তে পারে, মানে ব্ল্যাক হোলের আশেপাশের ওপর প্রভাব থাকতে পারে, ঠিক আছে? থাকতে আচ্ছা, পারতো তো বলেনি। তো এরকম করেই হবে, ঠিক আছে? ক্যান হ্যাভ, ক্যানের সাথে কখনো যাক হ্যাজ ওইভাবে হয় না। মনে রাখলেও এটা অ্যান্সারটা ঠিক হবে। হ্যাঁ, তুই ক্যানের পর কখনো হ্যাজ হয় না, ব্যাস এইটুকু মনে রাখলেই তো এই অ্যান্সারটা ঠিক হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে। কালকে একবার হচ্ছিল তুই সকালবেলা একটু রিভাইজ দিয়ে নিবি, রিভাইজ দিয়ে 11টার সময় আমার হুম, টেস্ট আছে, তো দিতে বসে যাবি, ঠিক আছে? ঠিক আছে। ও দা হিন্দু ওয়ার্ডটা না দিলেই পারতা, এখন হিন্দু ওয়ার্ডটা পড়িনি, ওয়ান ওয়ার্ড গুলো বইয়ের গুলো পড়ছিলাম। না, পড়তে হবে, পড়তে হবে, ঠিক আছে? আর সিডিএসটা ফিল আপ করে নিবি তিনজনে। ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান। ঠিক আছে, গুড নাইট, চলো ঘুমিয়ে পড়ো।